এটা একটা ইনসাইডার কোড। এখন ধরো আমি তো আর যেহেতু অ্যাপ বানাচ্ছি, আমি কোনো ডেটা বেসিক ডেটা তো আর অ্যাপ এখান থেকে এসে আর নর্মাল ওয়েতে অ্যাপ ইনসার্ট করবো না। আমি কি চাবো, আমি চাবো যে হচ্ছে আমার অ্যাপে একটা অপশন থাকবে যেখানে ইউজাররা ডেটা দিয়ে দিবে এবং ওইখান থেকে ডেটাটা যাতে আমার ডেটাবেজে চলে যায়। তো এটার জন্য একটা কি করতে পারি, আমি একটা ফর্ম ফর্ম ক্রিয়েট করতে পারি। ফর্মের কাজ কি হবে, ও ফর্মে যেমন ফর্ম ফিল আপ করে না, ওইরকম একটা ফর্ম ক্রিয়েট করে দিব। ওখানে ইউজাররা ফর্ম ফিল আপ করবে এবং ওই যা যা ইনফরমেশন ফিল আপ করবে ওইটাই হচ্ছে আমার ওই টেবিলের ডেটাবেজে চলে যাবে। তো এই কাজটার জন্য আমি এখানে আমার অ্যাপে ফেরত আসলাম, অ্যাপের মেইন পেজে। এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট পেজ দিব। ক্রিয়েট পেজে অনেক ধরনের অ্যাপ পেজ ক্রিয়েট করার অপশন দিবে, তোমার এগুলোর দরকার নেই। তুমি এখান থেকে জাস্ট এই যে ফর্ম অপশনে ক্লিক করবা। তারপর ফার্স্টে হচ্ছে যে ফর্মের পেজ নাম্বার, একটা ডিফল্ট পেজ অটোই জেনারেট হবে। তুমি চাইলে তোমার মতো পেজ নাম্বার দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখন একটা নাম দিবা। আমি চাচ্ছি হচ্ছে আমার এই টেবিলটা যে আছে, আমি যে ওয়ার্ডার্স টেবিল ক্রিয়েট করছি না, এই টেবিলের ইনফরমেশনের জন্য একটা ফর্ম ক্রিয়েট করবো, ঠিক আছে? তো আমি আপাতত নাম দিলাম অর্ডার ফর্ম। ভাইয়া ফর্ম ক্রিয়েট করে একটু দেখাবেন, মিস হয়ে গেছে। ফর্মটা কোথা থেকে গিয়ে ক্রিয়েট করব? ওকে শিওর। এই যে তোমার যে অ্যাপ বিল্ডারে আসলাম, আমার তো তুমি যে অ্যাপটা ক্রিয়েট করবে এটা তো তোমার এখানেই থাকবে। তো অ্যাপের যে ডিফল্ট জায়গায় থাকলে এখানে তোমাকে ফার্স্টে ওরা ডিফল্ট ভাবে 3টা পেজ দিয়ে দিবে। তারপর কোনো পেজ চাইলে তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো অ্যাড করার জন্য এই যে এইখানে দেখো ডান পাশে ক্রিয়েট পেজ বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে তোমাকে ওরা বিভিন্ন টেমপ্লেট দিয়ে দিবে, যে কোন কোন অনেক টেমপ্লেট ওরা ডিফল্ট ক্রিয়েট করে রাখছে যাতে তোমার ডিজাইন না করা লাগে। তো এখান থেকে ফর্ম বলে একটা টেমপ্লেট আছে, এটা চুজ করবা। তারপর ওকে, এখানে তুমি তারপর ফর্ম নেম দিবা। তো আমার যেহেতু অর্ডার অর্ডার ফর্ম ক্রিয়েট করলাম, নাম দিলাম, যেহেতু আমি অর্ডার টেবিলের জন্য করবো, এটা ক্রিয়েট করলাম। তারপর এখান থেকে চিন্তা করো তোমার যে ফর্মের যে ডিটেলসটা দিবে, ওই ডিটেলসটা কোন টেবিলে এন্টার হবে ওইটা তোমাকে বলে দিতে হবে। তো এখানে দেখো, অথবা ভিউ, তোমাদের ভিউ ক্রিয়েট করা লাগতে পারে তোমাদের প্রজেক্টের জন্য, ম্যাম তোমাদের বলে দিবে কি কি হচ্ছে, কিভাবে কিভাবে করবা। তো ফর্ম বা ভিউ যেটাই ক্রিয়েট করবা না, ওকে, ওইটা এখানে থাকবে। এই যে তোমার যে ডান পাশে 3 ডটের ক্লিক করলে তোমার যত ফর্ম বা ভিউ ক্রিয়েট করবা সবগুলো এখানে তোমাকে শো করবে। আর যে আমার এখানে যতগুলো আছে আমার এখানে শো করতেছে। তো আমি ওর মধ্যে থেকে যে ওয়ার্ডার্স 3 যে আমার টেবিলটা ছিল ওইটা সিলেক্ট করে দিলাম। তারপর আর কোনো কাজ নাই, নেক্সট দিব। ওকে, তারপর ক্রিয়েট পেজে দিব। তারপর ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এখানে যে পেজটা দিছে, পেজের লেআউট দিছে, এখানে তোমাকে অনেক কাস্টমাইজ করার অপশন দিতেছে। তোমার এই যে বাম পাশে যদি দেখো, তোমার যে অ্যাট্রিবিউট গুলো ছিল ওইগুলো এখানে আছে। তারপর এখানে পেজের ডিজাইনটা আছে, পেজে কি কি থাকবে। তুমি চাইলে এখানে বাটন আইটেম অনেক কিছু অ্যাড করতে পারো, বাট ওইগুলো আমাদের কাজের বিষয় না, আমরা এত কিছু এখানে ফোকাস করবো না, দরকার নেই। তো আমরা জাস্ট হচ্ছে যে এখান থেকে যদি আমি আমার আমার অ্যাপে ফেরত যাই, বা তুমি চাইলে এখান থেকেও রান দিতে পারো, আবার নতুন করে জেনারেট হবে, দরকার নেই। আমার অ্যাপে ফেরত যাই, আমার জাস্ট রিলোড দিলেই হবে। এখানে দেখো জাস্ট আগে হোম পেজটা ছিল শুধু, এখন যদি আমি রিলোড দিই, এই যে দেখো আমার নতুন করে অর্ডার ফ্রম পেজটা চলে আসছে, ঠিক আছে? বাট একটা জিনিস এখানে মেনশন করার মতো বিষয়, যে অর্ডার ফর্মে আমার ছিল কিন্তু অ্যাকচুয়ালি 3টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অর্ডার আইডি, অর্ডার ডিসক্রিপশন, আর অর্ডারার আইডি, ঠিক আছে? বাট এখানে যদি আমি ফোকাস করি, আমাকে এখানে জাস্ট 2টা দেখাচ্ছে, ঠিক আছে? এটার কারণ আছে। আমার ফর সিকিউরিটি, মানে যখনই হচ্ছে ওরা ফর্ম ক্রিয়েট করো, ডিফল্ট দেওয়ার থেকে ওরা করে কি, তোমার এই যে এখানে যদি অ্যাট্রিবিউট গুলো চেক করো, যে তোমার যে প্রাইমারি কি যেটা ছিল ওইটাকে ওরা বাই ডিফল্ট হিডেন করে রাখে। এই যে তুমি এখানে ক্লিক করলে এটা এই অ্যাট্রিবিউটটা এখন আসবে। এখন ডান পাশে যদি আসি, এই যে দেখো টাইপ হিডেন করা, এখান থেকে হিডেন থেকে তোমার জাস্ট হচ্ছে এটাকে টেক্সট ফিল করে দিতে হবে।
টেক্সট ফিল করে এখানে সেভ দিবা, যা চেঞ্জ করবা সেভ সেভ দিবা। সেভ দিয়ে তুমি তোমার এখানে এসে যদি রিলোড দাও, দেখো এখানে এখনো 2টা দেখাচ্ছে। রিলোড দেওয়ার পর যা আপডেট করছো তা দেখাবে। এই যে নতুন, এই যে যা প্রাইমারি কি নেওয়ার জন্য, ইনপুট দেওয়ার জন্য তোমাকে একটা প্লেস হোল্ডার দিচ্ছে। বাট এখানে দেখো এখানে যে লেভেলটা আছে এখানে নিউ বলা, নিউ দেখে তোমার যে ইউজার আছে ও কেমনে বুঝবে এখানে কি ইনপুট দিবে। যেমন এখানে ওয়ার্ডার ডিসক্রিপশন দেখে বুঝতে যে কি কিনতেছে তার ইনপুট দিবে, বাট এখানে তো নিউ দেখে বুঝতেছে না যে সে কি ইনপুট দিবে। তো এখানে অ্যাকচুয়ালি নিউ এর জায়গায় লেভেল কি হওয়া উচিত ছিল ওয়ার্ডার, ওয়ার্ডার আইডি, ঠিক আছে। তো ওইটা যদি যাই আমি আবার পেজ ডিজাইনে ফেরত আসবো, এখান থেকে এই যে ডান পাশে দেখো লেভেল দেওয়া আছে, এটাকে আমি চেঞ্জ করে দিব এখন ওয়ার্ডার আইডি। এটা সেভ দিলাম, ওকে। এটা যদি আমি রিলোড দিই, এই যে দেখো নিউ এর জায়গায় ওয়ার্ডার আইডি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আবার এখানে ফেরত আসি, সিলেক্ট ওকে। আমি যদি নর্মালি জাস্ট চেক করি আমার যা যা ডেটা ছিল, আমি যে প্রথমে টেবিল ক্রিয়েট করার পর একটা ডাটা ইনসার্ট করছিল, এই একটা ডাটাই আছে, যে ওয়ার্ডার আইডি 1, ডেইলি গ্রোসারি এন্ড হচ্ছে ওয়ার্ডার আইডি 1, ঠিক আছে। এখন আমার এখানে কোনো ডেটা নেই, এখন আমি ফর্মে আসি। ফর্মে আমি যদি ডাটা ইনসার্ট দিই, ওয়ার্ডার আইডি 2, ওয়ার্ডার ডিসক্রিপশন দিলাম ধরো এগ, ওয়ার্ডার আইডি, এখানে একটা সিলেকশন বক্স আছে, সিলেকশন বক্স থেকে তুমি চুজ করে দিতে পারবা, ঠিক আছে। এখন আমি ক্রিয়েটে দিলাম, এই যে দেখো রো রো ক্রিয়েটেড এখানে চলে গেল, ঠিক আছে, ওকে। তারপর আমি যদি আবার আমার নর্মাল যেভাবে চেক করি, আমি এসে যদি আমার ডেটাবেসের সব ভ্যালু চেক করি, দেখো একটু আগে পর্যন্ত একটা মাত্র ভ্যালু ছিল। আমি যদি এটা আবার রান দিই, দেখো এই যে একটু আগে আমি যে অ্যাপ থেকে যে ডাটাটা ইনসার্ট করছি ওইটাও চলে আসছে। তো আমি এখন অ্যাটলিস্ট এইটুকু শিওর হইতে পারতেছি যে আমি যদি অ্যাপ থেকে আমার কোনো ডেটা ইনসার্ট করি, ওই ডেটাটা আমার ডেটাবেসে ইনসার্ট হচ্ছে। তো এটাই ছিল ফর্মের কাজ। ফর্ম থেকে হচ্ছে আমি ডেটাবেস একটা ফর্ম দিতে পারি ইউজারকে, যেটা ফিল আপ করলে ওইখান থেকে ডেটাটা আমার ডেটাবেসে ইনসার্ট হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, আচ্ছা। এখন তোমরা যদি একটু জিনিস একটা জিনিস নোটিস করো, আমার এখানে ওয়ার্ডার আইডি ছিল ইন টাইপের, ওয়ার্ডার ডিসক্রিপশন ছিল ভার্চার, সবই ঠিক আছে, কিন্তু ওয়ার্ডার আইডি তো ছিল ইন টাইপের। এখানে যে আমার সিলেকশন বক্সটা দিতেছে, এটা ইন ভ্যালু না দিয়ে আমাকে নেমটা রিটার্ন করতেছে। এখন আমি নেম দিতেছি, নেম নিচ্ছে, বাট নেম তুমি যদি একটু কেয়ারফুলি চিন্তা করো, নেম তো অ্যাকচুয়ালি ডেটাবেসে যাওয়ার কথা না, তাই না? নেম দিলে তো ইরর দিবে আমাকে, তাই না? এখন তো এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কেমনে, এই যে এগুলা তো আমার অ্যাকচুয়ালি এক একটা হচ্ছে টেক্সট ফিল্ড, ঠিক আছে। এটা একটা সিলেকশন বক্স, সিলেকশন বক্স হচ্ছে বাই ডিফল্ট ও ক্রিয়েট করে যখনই হচ্ছে টেবিলে কোনো ফরেন কি থাকে, ওইভাবে ওরা লিঙ্ক আপ করে ফেলে ওরাকল অ্যাপেক্সে। এটা করার কারণ রিজন আছে। ধরো আমি যদি এখান থেকে এই জিনিসটাকে হচ্ছে টেক্সট ফিল্ড রাখতাম, এখানে যদি রাজের জায়গায় ওই যে আমার যে ইউজার আছে সে হচ্ছে ওই যে ওয়ার্ডার আইডি 1 তে ইনসার্ট করছি, ওয়ার্ডার আইডি কে ছিল 1, কে ছিল রাজ ছিল, বা হচ্ছে যেই ছিল, ওর জায়গায় যদি অন্য কোনো 1 এর জায়গায় যদি অন্য কোনো ভ্যালু ইনসার্ট করতো 2 বা 3, যে আবার প্যারেন্ট টেবিলের নাই, তা আমাকে একটা ইরর দিত। তো ওই কারণেই ও হচ্ছে ওইভাবে জিনিসটাকে লিঙ্ক আপ করে ফেলে, একটা সিলেকশন বক্স দেয়, যাতে বেস অফ জিনিসটা মেসড আপ হওয়ার চান্স কমে যায়, ঠিক আছে। তো এখন তোমাদের মাথায় চিন্তা হইতে পারে যে সিলেকশন বক্সটা আমাকে ইন্ট ভ্যালু দেওয়ার জায়গায় আমাকে ভার্চুয়াল ভ্যালু বা নেম ভ্যালু কেন রিটার্ন করতেছে। এটা রিজন আছে। ধরো সিলেকশন বক্স কাজ করতেছে কি কেমনে, একটা সিলেক্টিভ তো করতেছে, তাই না, কোন একটা জিনিস সিলেক্ট করতেছে। এটা কাইন্ড অফ এমন না, এই হচ্ছে আমার যেমন অপশন দিতেছে, তো অপশন গুলো আমাকে কেমনে দিতে পারে ও, একটা সিলেক্ট কোয়েরির মাধ্যমে।
সিলেক্ট হচ্ছে এখানে কি যেহেতু এটা ফরেন কি ওয়ার্ডার আইডি, ওয়ার্ডার আইডির অ্যাকচুয়াল প্যারেন্টই হচ্ছে ইউজার আইডি, তাই না? এখানে তো অ্যাকচুয়ালি ও হচ্ছে ইউজার আইডি ছোট আন্ডারস্কোর আইডি, ইউজার আইডি ফ্রম হচ্ছে ইউজার্স 3। তো অ্যাকচুয়ালি এখানে যে ভ্যালু গুলা পাচ্ছে এই কোয়েরিটা রান করার মাধ্যমে যে ভ্যালু গুলা পাচ্ছে ওইটাই তো আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি এই সিলেকশন বক্সের ভ্যালু গুলো হওয়ার কথা, তাই না? বাট এখানে সিলেকশন বক্স ক্রিয়েট করার মধ্যে একটা জিনিস আছে। আমি যদি এখানে আসি, আমার ওয়ার্ডার আইডিতে আসি, যেটা আমার ওয়ার্ডার আইডিতে আসি, যেটা আমার সিলেকশন বক্স টাইপের, যে এখানে যদি ডান পাশে আসো দেখো, এটা চুজ করার পর ডান পাশে আসলে দেখো সিলেক্ট লিস্ট, এটার টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি সিলেক্ট লিস্ট টাইপ, ঠিক আছে? এখন আমি যদি এখানে হেল্পে আসি, দেখাচ্ছে না কেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা, হেল্পার দরকার নাই, ওটা বাদ দে। আমার যে এই জিনিসটা কাজ করে, এই জিনিসটাতে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু থাকে। সিলেকশন লিস্ট ক্রিয়েট করার সময় দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে প্রথম ভ্যালুটা, আর একটা থাকে হচ্ছে তোমার সেকেন্ড ভ্যালু। ওইটাকে বলা হয় একটা হচ্ছে ডিসপ্লে ভ্যালু, আর একটা হচ্ছে রিটার্ন ভ্যালু, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু থাকে। ডিসপ্লে ভ্যালু মানে কি? ডিসপ্লে ভ্যালু মানে হচ্ছে তোমাকে এখানে যে ভ্যালুটা ডিসপ্লে করবে এখানে। আর রিটার্ন ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি এখান থেকে রিটার্ন হয়ে টেবিলে যাবে। আমি যদি এই যে এখানে আসি, পেজ ডিজাইন থেকে আবার হচ্ছে নর্মাল জায়গায় যাই, এখানে আবার হচ্ছে ফিরত যাই, যেখানে ছিল এখান থেকে বাইর হই। এই যে ওয়ার্ডার ফর্ম পেজ ক্রিয়েট করছো না, এই যে তোমার অ্যাপ্লিকেশনে এখানে আসলে তোমাকে ওয়ার্ডার ফর্ম এখানেই দেখাবে। আমি যদি ওয়ার্ডার ফর্মে আবার ঢুকি, এই যে সবকিছু আসছে, নেভিগেশন কেমন ধরতেছে। ওকে, আমার যদি ওয়ার্ডার আইডিতে যাই, যেটা আমার সিলেকশন টাইপ ছিল, সিলেকশনের টাইপের যে টাইপ ভ্যালুটা একটু নিচে আসলে এখানে দেখবা এই যে লিস্ট অফ ভ্যালুস এর আন্ডারে, লিস্ট অফ ভ্যালুস এর আন্ডারে এখানে যে টাইপস অফ ভ্যালুস আছে, এখানে হচ্ছে তোমার এই যে ইউজার 3 টেবিলটা হচ্ছে অটোমেটিক অ্যাডজাস্ট করে রাখছে। এখন এখানে যদি তুমি ঢুকো, এই যে ইউজার্স টেবিলে তুমি যদি এডিট কম্পোনেন্টে যাও, তোমার এখানে দেখাবে এই যে তোমার এই যে দুইটা ভ্যালু, রিটার্ন ভ্যালুর কোনটা, ডিসপ্লে ভ্যালু কোনটা, ঠিক আছে? ও কিন্তু অ্যাকচুয়ালি তোমার টেবিলে যখন ভ্যালুটা পাঠাচ্ছে এখান থেকে সব ভ্যালু নিয়ে সিলেকশন বক্স থেকে যখন ভ্যালুটা পাঠাচ্ছে, ভ্যালুটা কিন্তু এই যে ইউজার আইডি পাঠাচ্ছে, যা তোমার অ্যাকচুয়ালি হওয়ার কথা এখানে। এই যে ওয়ার্ডার আইডি হিসাবে ইউজার আইডি তো যাওয়ার কথা প্যারেন্ট টেবিল থেকে, তাই না? ও কিন্তু ইউজার আইডি পাঠাচ্ছে, যা ইন্ট টাইপের ভ্যালু। কিন্তু ও এখানে যে ডিসপ্লে করতেছে, ডিসপ্লে নেমটা হচ্ছে ইউজার নেম রাখছে। এটা ওরাকল বাই ডিফল্ট করে থাকে যাতে হচ্ছে ইউজারের বুঝতে সুবিধা হয়, যার কারণ ওয়ার্ডার আইডি
দেখা কাউকে চেনার থেকে নেম দেখা বোঝা সোজা হবে, তো এটা বাই ডিফল্ট করে থাকে। এটা চাইলে তুমি চেঞ্জ করে দিতে পারো যদি তুমি চাও, এখান থেকে ডিসপ্লে টাইপও হচ্ছে ইউজার আইডি করে দিতে পারো। ইউজার আইডি যদি করে দাও তাহলে অ্যাপ্লাই চেঞ্জেস দিল। এই যে এখন যদি আমি আমার সেভ দিই, ফার্স্টে সেভ করতে হবে সবকিছু চেঞ্জ করার পর। এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনে ব্যাক করি, রিলোড দিই, এই যে দেখো একটু আগে যে ওয়ার্ডার আইডিতে আমাকে ডিসপ্লে করতেছিল ও অ্যাকচুয়ালি নাম এখানে অ্যাকচুয়ালি ওয়ানই দেখাচ্ছে। ওকে, এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার? একটু কনফিউজিং লাগতে পারে, বাট আই গেস অ্যাকচুয়ালি মোটামুটি ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া, মোটামুটি ক্লিয়ার। মানে এই জায়গাটাই একটু হ্যাঁ, এই জিনিসটা বাই ডিফল্টই করবে, তোমার অ্যাকচুয়ালি বাই ডিফল্টই করবে। তুমি যদি ডিসপ্লে ভ্যালু চেঞ্জ করতে চাও বাই এনি চান্স তাহলে তুমি করতে পারো। আর আমি তোমাদের ভাইয়া হচ্ছে আরেক বলো। ভাইয়া ইয়া, দুইটা অ্যাট্রিবিউট একসাথে লিস্টে আসবে না, আনা যাবে না? বুঝিনি, দুইটা অ্যাট্রিবিউট বলতে? যেমন অর্ডার আইডি আর ইউজার নেম, মানে সরি অর্ডার আর আইডি আর হ্যাঁ হ্যাঁ হচ্ছে ইউজার নেম দোনোটা হ্যাঁ হ্যাঁ, আসবে? আসতেছে আসতেছে, মানে ওইটা সিলেক্ট লিস্ট হিসাবে চাচ্ছ দুটোটাই? হ্যাঁ হ্যাঁ, এমন মানে তো? হ্যাঁ যখন হ্যাঁ আমি সিলেক্ট লিস্টে হ্যাঁ হ্যাঁ, ক্লিক ওইটা করবো আসতেছি তখন আসতেছি, এই যে ওয়ান। আমি এখন ওকে ওকে। কন্টিনিউ করবো, ওয়েট ওয়েট। এখন তো গেলাম, এটা তো বাই ডিফল্ট করে থাকে। এখন যদি আমি ধরো পেজ ডিজাইনে গেলাম, পেজ ডিজাইন থেকে আমি এই যে আমার যে অ্যাট্রিবিউটে ফেরত গেলাম, এই যে এখানে অ্যাট্রিবিউট গুলো থাকে, এখান থেকে নিচে আসলাম, আমার যে এটা ছিল এটাকে আমি এই যে সিলেকশন লিস্টের জায়গায় ইচ্ছে করে টেক্সট ফিল করে দিলাম, ঠিক আছে? টেক্সট ফিল করে সেভ দিলাম। তারপর দেখো এটা এখন রিলোড দিই। রিলোড দেওয়ার পর এই যে দেখো এটা এখন তোমার টেক্সট ফিল্ডই হয়ে গেছে। এখন তুমি টেক্সট এন্টার করতে পারো, বাট যা বললাম তুমি যদি এখানে এমন কোনো ভ্যালু দাও যা হচ্ছে তোমার প্যারেন্ট টেবিলে নাই, টু, এখনো প্যারেন্ট টেবিলে আমি টু বলে কিছু এন্টার করিনি, আমি থ্রি দিলাম, আর হচ্ছে এখানে ওয়াটার বুকস দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এন্টার করতে চাই, আমার কিন্তু এখন পর্যন্ত আমার ওয়ার্ডার আইডি হিসাবে ওয়ানই এন্টার করা হয়েছে, টু বা এমন কোনো ইউজার আমি এখনো এন্টারই করিনি। তো আমি যদি এটা দিই তো প্যারেন্ট কি নট ফাউন্ড এমন একটা এরর দিবে আমাকে। এই যে দেখো এখান থেকে ধরি এই যে প্যারেন্ট কি নট ফাউন্ড, কারণ এটা আমার প্যারেন্ট টেবিলে নাই এই ভ্যালুটা। তো এই কারণে আমরা নর্মালি এই টাইপের ভ্যালু গুলো সিলেকশন লিস্ট দিতে চাই না। এখন আসি, তোমরা যদি কোনোটাকে সিলেকশন লিস্ট নিজেই বানাইতে চাও, প্রথম থেকে নিজেই বানাবা, তাহলে কেমনে করবা? এই যে আমি এই ভ্যালুটাকে এখন সিলেকশন লিস্ট বানাবো আবার। তো এটাই আসলাম, ওইটাই আসছে টেক্সট ফিল্ডের জায়গায় প্রথমটাকে যখন ফার্স্টে হচ্ছে উম, এই যে এই যে সিলেক্ট লিস্ট চুজ করবা কোন একটা ভ্যালুকে। এই যে আমি সিলেক্ট লিস্ট চুজ করলাম। তুমি যদি নিজে থেকে সিলেক্ট লিস্ট চুজ করো তোমাকে ফার্স্ট এটা হবে না, কারণ এখানে আরো কিছু অ্যাডজাস্ট করতে হবে। যে তোমাকে এটা হচ্ছে মেনটেন করতে হবে, এই যে তোমার এখানে যে সিলেক্ট লিস্ট দিতেছো ওইটা কোন টেবিল থেকে ভ্যালু ডিসপ্লে করবে, এখানে ডিসপ্লে ভ্যালু কি হবে, রিটার্ন ভ্যালু কি হবে, এগুলো তোমাকে এটাতে সেট করে দিতে হবে আগে। তো ধরো এই যে সিলেক্ট লিস্ট করলাম, এখন আমি আবার আগের মতো যাব। আগের মতো যদি একটু নিচে যাই, এই যে লিস্ট অফ ভ্যালুস এর আন্ডারে আগে কিন্তু বাই ডিফল্ট টাইপ টাইপ সব ঠিক ছিল, এখন দেখো এখানে কিছু নাই। এটা তোমাকে এখন সেট করতে হবে। উম, তো আমি হচ্ছে একটা এসকিউএল কোয়েরির মাধ্যমে এই জিনিসটা সেট করব। আমার কি ছিল, আমার ডিসপ্লে ভ্যালু এখানে কি হবে, অবশ্যই হচ্ছে আমি কি চাই, ধরো আমি হচ্ছে ফার্স্টে নরমালি রাখি ডিসপ্লে ভ্যালু, আর হচ্ছে রিটার্ন ভ্যালু সেমই রাখি যা হবে ইউজার আইডি, ঠিক আছে? আমি যদি এখান থেকে ইউজার আইডি দিই, এটাকে একটা যেহেতু একই নাম ইউজ করতেছি আমি এটাকে রিনাম করলাম। এটা ডিসপ্লে ভ্যালু যেহেতু এটাকে ডি দিয়ে ইয়ে করলাম, আর রিটার্ন ভ্যালু হচ্ছে ইউজার আইডি, এটাকে আর দিয়ে ডিনোট করলাম। ওকে, এটাই জাস্ট কোড। এই যে আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, তারপর বলতে হবে কোন অ্যাট্রিবিউটটা নিচ্ছি। ফার্স্টে ডিসপ্লে, ফার্স্টে মানে রিটার্ন ভ্যালু থাকে আই গেস। তো আমি এখান থেকে দেখে নিই, এক মিনিট যদি থাকে।
সিলেক্ট না, ফার্স্টে ডিসপ্লে ভ্যালু, ঠিক আছে, ফার্স্টে ডিসপ্লে ভ্যালু থাকবে এই যে, তারপর রিটার্ন ভ্যালু থাকবে, তারপর কোন টেবিল থেকে থাকবে, এবং কন্ডিশন চাইলেও অ্যাড করতে পারো, ওইসবের দরকার নেই আমার। এখান থেকে আমি জাস্ট হচ্ছে ডিসপ্লে ভ্যালুটাকে নিলাম, এই যে ডিসপ্লে ভ্যালু হচ্ছে করতে চাচ্ছি আমি এখান থেকে ইউজার আইডি কে ডিসপ্লে ভ্যালু করতে চাচ্ছি, তো এটাই নিলাম। যেহেতু আমি রিটার্ন ভ্যালু ইউজার আইডি করব, তো এখানে একটা ঝামেলা লাগবে, তাই আমি এটাকে প্রথম যে ডিসপ্লে ভ্যালুটাকে ওইটাকে ডি দিয়ে ডিনোট করে নিলাম, আর সেকেন্ড যে রিটার্ন ভ্যালুটা আছে ওইটাকে আর দিয়ে ডিনোট করে নিলাম, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে আসি, জাস্ট এই কোডটাই নিব, আর কোনো কাজ নেই। এখানে আসে এই যে লিস্ট অফ এসকিউএল কোয়েরি জায়গায় এখানে পেস্ট করে দিব ভ্যালুটা। এখন এখানে যা হচ্ছে, যদি আমি রান পেজ, ওকে ওকে, সব এখান থেকে ওকে করে দিলাম। এখন এটা সেভ দিলাম, এখান থেকে হচ্ছে রিলোড দিলাম। এই যে দেখো, এটা এখন আবার নতুন করে সিলেকশন লিস্ট হয়ে গেছে, যার ডিসপ্লে ভ্যালু 1ই আছে, ঠিক আছে। তুমি যদি এখানে ডিসপ্লে ভ্যালু চেঞ্জ করতে চাও, এই যে ইউজার আইডি যে রিটার্ন ভ্যালু, ও তো হচ্ছে ইয়েই হবে, রিটার্ন ভ্যালু তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। রিটার্ন ভ্যালু আমার কি, এই যে ইউজার আইডি রিটার্ন করতে হবে, না তো তো ডেটা এখানে এন্টার হবেই না আমার সেকেন্ড টেবিলে, ঠিক আছে। তো আমি চাইলে ডিসপ্লে ভ্যালুটা চেঞ্জ করতে পারি। ডিসপ্লে ভ্যালু ধরো ইউজার নেম ইউজ করতে চাই, আমি যদি ডিসপ্লে ভ্যালুতে ইউজার নেম ইউজ করতে চাই, ওইটা আমি চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে যদি কোডে আসি, এই যে দেখো ইউজার নেম দিয়ে দিছি এখন ডিসপ্লে ভ্যালুতে। এখন যদি আমি ওকে দিই, মানে সেভ দিই, এখানে আসলে রিলোড দিলাম, এখন দেখো ডিসপ্লে ভ্যালু এখন রাজ হয়ে গেছে। এখন পাসওয়ার্ড বা অন্য কিছু তুমি যে কোনো কিছু তোমার, এখন তুমি কোনটাকে ডিসপ্লে করতে চাও ওইটা তুমি সেট করতে পারবে, ঠিক আছে। ওকে, এখন আর একটু ক্লিয়ার হয়েছে আগের থেকে? জি ভাইয়া। ওকে, একটা গেলাম তো, একটা তো বললাম হচ্ছে যে বাই ডিফল্ট যখন করে ওইখানে তো কিছু করার নাই, ওইখানে তোমার তো দেখাইলাম যে কাস্টমসে যায় তুমি যেখান, ওইখান থেকে কাস্টম সেটিংস এ যায়, ওইখান থেকে তুমি চাইলে ডিসপ্লে ভ্যালু রিটার্ন ভ্যালু কেমনে চেঞ্জ করতে পারো। আর এটা যেটা দেখাইলাম এটা ছিল হচ্ছে তোমার, তুমি কোনো একটা একটা অ্যাট্রিবিউট কে নিজের মতো সিলেক্ট লিস্ট বানাইতে চাও, তাইলে কি করবা, ঠিক আছে। আপাতত এতটুকু শেষ, তাই এতটুকু বুঝলে আবার ফর্ম বোঝানো শেষ। ফর্মে আর কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ভাই ওই যে আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট একসাথে রাখবো কিভাবে? হ্যাঁ, দোনোটাই করতে পারো। মানে তখন এই যে ধরো হ্যাঁ, ওয়ার্ডার আইডি কে তুমি সিলেকশন লিস্ট বানাবা, কিন্তু জি জি দেখো আমি ওয়ার্ডার আইডি কে চাইলে বানাইতে পারবো পারবো না, কারণ আমি কোথ থেকে ভ্যালু গুলো আনবো। আমার যে আপাতত যে টেবিল, ওখানে ওয়ার্ডার আইডি তো অন্য কোনো টেবিল থেকে আসতেছে না, যেটার উপর আমি হ্যাঁ, কোয়েরি কইরা নিয়ে নিতে পারবো। তো ওই কারণে আমার বানানোর সুযোগ নাই। বাট তুমি চাইলে আমি জোরপূর্বক বানাইতে পারি, বাট ওইটা লজিক্যাল হবে না। ওইটা হইতে পারবে কি ইউজার আইডিটাই হচ্ছে ওয়ার্ডার আইডিতে রিপিট করতে পারি, ঠিক ভাইয়া আছে। মানে তো সিলেকশনের দাঁড়াও শেষ সময় যে করে দিই। এটা শেষ করি 1 মিনিট। তো ধরো আমি এটাকে জোরপূর্বক বানাইলাম, ওয়ার্ডার আইডি কি এই যে টেক্সট ফিল্ডের জায়গায় হচ্ছে সিলেক্ট লিস্ট করে দিই, সিলেক্ট লিস্ট করে দিলাম। তারপর নিচে আসবো টাইপস অফ ভ্যালু থেকে, এখানে হচ্ছে এসকিউএল কোয়েরি দিব। তারপর হচ্ছে আমার এখানে দিতে হবে ও সিলেক্ট। না 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 ভাইয়া, মানে আমি চাচ্ছিলাম হচ্ছে ওই বলো। অর্ডার আইডির যে সিলেক্ট লিস্টটা আছে ওইখানে লিখা উঠবে ওয়ান, মানে ইউজার মানে অর্ডারের আইডিটাও থাকবে, অর্ডারের নেমটাও থাকবে, মানে ওয়ানও আসবে নেমও আসবে। করতে পারার কথা। দাঁড়াও, দেখি তাহলে। ওইটা ভাই ওই যে সিলেকশনের থেকে মানে ডিসপ্লেতে দুইটা করা হ্যাঁ, যায় না একসাথে? সিলেকশনে ডিসপ্লেতে হচ্ছে দুইটা ভ্যালু রাখা যাবে নাকি আমি ঠিক শিওর না, জি দাঁড়াও ভাই দেখি আমি ওইটাই জিজ্ঞেস করি। ট্রাই করে দেখলে বলতে পারবো। টেক্সট ফিল্ড দিয়ে দিই এতটুকু।
ঠিক আছে, আবার ওয়ার্ডার আইডিতে যাই, এখানে এক্সকিউট কমান্ডটা টাইপস অফ ভ্যালুস, এখানে ডিসপ্লেতে হচ্ছে দুইটা ভ্যালু রাখতে পারবো। আমি দেখি হেল্পসে, দেখি একটু আগে এখানে ইয়ে করার আগে হেল্পসে কোনো এমন কোনো কিছু করছে, ডিসপ্লে ভ্যালু, রিটার্ন ভ্যালু, ডিসপ্লে ভ্যালু এখন পর্যন্ত যা দেখতেছি একটাই রাখছে। আই ডোন্ট থিঙ্ক করার কোনো অপশন আছে, এখানে কন্ডিশন অ্যাড করা বা ওয়ার্ডার বাই করার অপশন আছে। ডিসপ্লে ভ্যালু আছে, আপনি ট্রাই করি, ট্রাই করলেই বোঝা যাবে। কারণ এখানে হওয়ার কথা না, যেহেতু কমা দিয়া আলাদা বুঝাচ্ছে দোনোটা, তাহলে ডিসপ্লে ভ্যালু একটা আর রিটার্ন ভ্যালু আলাদা। তো এক্সট্রা কমা অ্যাড করতে হবে এখন যদি তুমি দুইটা ভ্যালু রাখতে চাও। তখন তোর এই জন্যই ভাই জিজ্ঞেস করলাম, কারণ কোয়ারিটা তো তোর কনফিউশন হয়ে যাওয়ার কথা। তা আমরা ট্রাই করে দেখি। দিলাম, আর হচ্ছে আরেকটা ভ্যালু দি ইউজার আইডি, আইডি কে আইডি বলে ডিলিট করলাম। ওকে দি সেভ দি। বললাম না হবে না, কারণ এই যে এক্সট্রা কমা আসলেও কনফিউজ হয়ে যাবে, ওইভাবে সেট করে নাই। ওরা যে টেমপ্লেট বানাইছে ওইখানে এক্সট্রা ভ্যালু দেওয়ার কোনো অপশন নাই। এই যে তোমার হেল্পসেই দেখতে পারতেছো কি কি ওরা অপশন রাখছে। তুমি হচ্ছে ডিসপ্লে ভ্যালু একটা দিতে পারো, রিটার্ন ভ্যালু একটা দিতে পারো, তারপর ফর্ম, ওয়্যার আর ওয়ার্ডার বাই অ্যাড করতে পারো। যে তুমি চাইলে একটা কন্ডিশন দিয়ে দিতে পারো যে কোন ভ্যালু গুলা দেখাবে, আর ওয়ার্ডার বাই দিয়ে দিতে পারো যে কোন ওয়ার্ডারের ভ্যালু গুলা শো করবে সিলেক্ট লিস্টে, ফার্স্ট থেকে শো করবে নাকি লাস্ট থেকে শো করবে। এইটুকুই চেঞ্জ করতে পারবা তোমরা, এর চেয়ে বেশি চেঞ্জ করার সুযোগ নাই ওদের টেমপ্লেটে। তো আমরা আগের অপশনে ফেরত চলে যাই, একটু কি রাখি, ওকে দি সেভ দি। ওকে, ওকে, ওকে। ফ্রমে আর কোনো কনফিউশন অথবা কোনো কোশ্চেন? আই গেস না। ওকে, একটু আগে যে ফর্ম বানাইলাম, ফর্মের ডেটাগুলা ফর্মের মাধ্যমে আমরা কি শিওর হলাম যে আমরা আমাদের ইউজারকে যে অ্যাপটা দিতেছি ওই অ্যাপে কোনো ডাটা ইনসার্ট করলে ওই ডাটাগুলো আমার ডেটাবেজে ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি একটু আগে দেখো যে ইনসার্ট হওয়ার পর ইনসার্ট হচ্ছে নাকি হচ্ছে না ওইটা দেখার জন্য আমি আবার এই আগের কনভেনশন ওয়েতে এসে আমার ডেটাবেজে চেক করতেছি। বাট আমি তো চাবো না, যখন অ্যাপ বানাই ফেলছি ওই জিনিসটা আবার এখানে এসে চেক করবো। তো আমি এখন কি চাবো, আমার যে অ্যাপ আছে আমি অ্যাপ থেকে যাতে ডেটা গুলা চেক করতে পারি, ঠিক আছে। তো ফর্ম যেমন ছিল ডেটা গুলা ইনসার্ট দেওয়ার জন্য, সেরকম আরেকটা অপশন আছে রিপোর্ট, ওটাকে রিপোর্ট বলা হয়। রিপোর্টের মাধ্যমে আমরা যে টেবিলের ডেটা গুলা দেখতে পারি। এই যে আমার পেজ ডিজাইন, এটা তো পেজ ডিজাইন পেজ, আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমার অ্যাপ্লিকেশনের মেইন পেজে দেওয়া যাবে, যেখানে আমার সবগুলা পেজ দেখাবে। তো এখান থেকে তুমি আবার কোনো এক আগে ক্রিয়েট করা পেজে ক্লিক করলে তোমাকে ওই পেজের পেজ ডিজাইনে নিয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখান থেকে ওকে, আরেকটা জিনিস দেখাই দিই। তুমি যদি কোনো পেজ ডিলিট করে দিতে চাও, বানাইছো বাট ওইটা লাগতেছে না, এই যে এখান থেকে আসবা, এখান থেকে ডিলিট পেজে যাবা, এখান থেকে এগুলো পরে পার্মানেন্টলি ডিলিট দিলে ওই পেজটা ডিলিট হয়ে যাবে। বাট আমরা ডিলিট করতে চাই না, আমি আমার অ্যাপ্লিকেশনে ফেরত আসি, আমার এখানে সবগুলো পেজ দেখাচ্ছে। এখন আমি একটা নতুন পেজ বানাবো যেটা হবে রিপোর্ট পেজ। রিপোর্টের কাজ কি, যে আমার অ্যাপের কোনো টেবিলের ডাটাগুলো আমাকে শো করবে। ওইটা করার জন্য আমি আবার এই যে ক্রিয়েট পেজে যাব। ক্রিয়েট পেজ থেকে এখানে অনেকগুলো টেমপ্লেট আমাকে দেখাবে, এই টেমপ্লেট গুলা থেকে আপনার এই যে ইন্টারেক্টিভ রিপোর্ট বলে একটা অপশন আছে, এটা সিলেক্ট করব। এখানেও সেম আগের মতো হচ্ছে টেবিলের রিপোর্টের নাম দিতে হবে, যেহেতু আমার ওয়ার্ডার্স ফর্মটা ক্রিয়েট করছে, ওয়ার্ডার টেবিলের রিপোর্টই আমি দেখতে চাই। আমি ওয়ার্ডার রিপোর্ট বলে একটা নাম দিলাম। ওকে, তারপর এখানে আসবো, টেবিল বা ভিউ যেটা আছে ওইটা আমার অ্যাড করা লাগবে এখান থেকে।
তোমার এখানে সবগুলা টেবিল দেখাবে যা ক্রিয়েট করছে। ওইখান থেকে ওই যে ওয়ার্ডার্স 3 টেবিলটা চুজ করে দিলাম, দেন নেক্সট পেজে চলে গেলাম। এখান থেকে দেখা হয় যে সেম ভাবে আমার এখানে দেখাইলো, এখানে যে কলামস গুলো একটু হিডেন থাকে, এখানে এই যে এখানে চাপ দিলে তোমার অ্যাট্রিবিউট গুলো শো করবে রিপোর্টের। এই ছিল তোমার পেজ ডিজাইনের পেজ। এখানে কোনো তেমন কাজ নেই। আমি যদি অ্যাপে এসে রিপোর্ট রিলোড দিই, এখানে দেখো এই যে ওয়ার্ডার রিপোর্ট বলে একটা পেজ চলে আসছে, যে আমাকে ডাটা গুলো দেখাচ্ছে। ঠিক আছে, এখানেও রিপোর্ট পেজেও যে জিনিসটা করে যে আবার প্রাইমারি কিটা হিডেনই থাকে। ঠিক আছে, প্রাইমারি কিটা হিডেন। তুমি চাইলে এটাকে আবার হচ্ছে এখানে ক্লিক করে এটাকে হিডেন থেকে হচ্ছে প্লেন টেক্সট করে দিতে পারো। ঠিক আছে, প্লেন টেক্সট করে সেভ দিলে এখানে হচ্ছে জিনিসটা দেখাবে। বাট ওয়ার্ডার আইডি দেখার কোনো দরকার নেই, বাট তোমাদের যদি লাগে তাহলে দেখবা, না লাগলে দেখবা না, এটা তোমাদের উপর জিনিসটা। এটা চাইলে শো রাখতেও পারো, শো নাও রাখতে পারো। ওকে, আর এখানেও আসি। তোমার যদি চাও যে এই যে ওয়ার্ডার আইডি আছে এখানে, এখানে তো সেম ভাবেই দেখাবে যে ফরেন কি গুলো, বাট তুমি চাচ্ছ না ওই আইডি দেখা বুঝে অনেক কষ্ট, আইডি দেখার জন্য আবার আইডি দেখে কে অর্ডার করছে ওইটা বুঝতে গেলে আমার আবার হচ্ছে এখানে আইডি দেখতে হবে। ওই আইডি দেখে আমার হচ্ছে ইউজার যে রিপোর্ট আছে ওই ইউজারের রিপোর্টে যায় ইউজারের ইনফরমেশন বাইর করতে হবে, এটা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চাই যে এখানে হচ্ছে আইডির জায়গায় তোমার নেম শো করুক, ওইটাও করতে পারবা। এই যে এখানে আসবা, আবার পেজ ডিজাইনে এখান থেকে বর্ডার আইডি সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এই যে লিস্ট অফ ভ্যালুস এখানেও আছে, এখান থেকে যে রাইট অ্যারোটা ক্লিক করবা। রাইট অ্যারোতে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে এডিট কম্পোনেন্টসে যাবা। সেম আগের মতো যে একটু ফর্ম বাই ডিফল্ট ফর্মে যেমন দেখাইতেছিল, যে এখানেও রিটার্ন টাইপ দেখাচ্ছে। ডিসপ্লে রিটার্ন টাইপ চেঞ্জ করার কোনো সুযোগ নাই, তুমি চাইলে ডিসপ্লে ভ্যালু চেঞ্জ করতে পারো। ডিসপ্লে ভ্যালুতে ধরো আমি ইউজার আইডি জায়গায় ইউজার নেম দিয়ে দিলাম, অ্যাপ্লাই চেঞ্জেস দিলাম, এখানে এসে সেভ দিলাম। এখন যদি এসে রিলোড দিই, এখানে দেখো এই যে ওয়ার্ডারের জায়গায় এই যে আগে আইডি দেখাচ্ছিল, এখন নাম দেখাচ্ছে। সেম ফর্মে যা করছিলাম ওই রকমই কাইন্ড অফ। রিপোর্টে হচ্ছে বেশি কিছু এক্সপ্লেন করার নাই। তোমাদের এতটুকু ক্লিয়ার? রিপোর্ট রিপোর্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আই গেস নাই। এখানে অর্ডারের ভিতরে শুধু কি মানে নামই দেখানো যাবে বা আইডি দেখানো যাবে? মানে আমি না ধরেন এই যে না, তোমার হচ্ছে যদি যাও মানে পেজ ডিজাইনে সিঙ্গেল কি যাও, একটা অ্যাট্রিবিউটই শো করা যাবে, আর কিছু যাবে না? মানে হ্যাঁ আরো সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট শো করতে পারবা, আর কিছু শো করতে পারবা না। তোমার ওইভাবে তোমার নর্মাল কি, এটা তো টেমপ্লেট ক্রিয়েট করে না, টেমপ্লেট অনুসারে কি করে তোমার টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট আছে ওই অতগুলো অ্যাট্রিবিউটের জন্য একটা একটা করে কলাম ক্রিয়েট করে, ওই অ্যাট্রিবিউট অনুসারে তোমার ভ্যালু গুলো দেখাবে। তো তোমার টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট থাকবে ওই অ্যাট্রিবিউট গুলোর জন্য একটা কলাম ক্রিয়েট করবে এবং ওই অ্যাট্রিবিউট গুলাই শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি চাইলে এখানে হচ্ছে রিপোর্টে ওইভাবে কিছু করার নাই, বাট লাইক আমি আচ্ছা, যদি চাই যে অর্ডারের সাথে অর্ডারের ডিটেলস গুলো শো করতে, মানে একসাথেই শো করবে রিপোর্টের ভিতরে, ওটা কি পসিবল? এই যে এই দুইটা একসাথে শো করবে। না, অর্ডারের যে নামটা দেখাইতেছে, হ্যাঁ, লাইক আমি চাইতেছি আরো হ্যাঁ, কয়টা কলাম করে ডিটেলস মিটেলস সব শো করতে, মানে ওর স্ট্রিট বা ওর সিটি গুলো কি শো ওইটাতে যে তোমার তোমার যদি ওইরকম অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউট তো শো করবে। এই যে আমার এখানে জাস্ট তিনটা অ্যাট্রিবিউট ছিল, ওই তিনটা অ্যাট্রিবিউট শো ও করতেছে। আচ্ছা আচ্ছা তোমার ওইখানে যদি আরো অ্যাট্রিবিউট থাকে তোমার টেবিলে, তুমি যে টেবিলটা ক্রিয়েট করছো ওখানে যদি আরো অ্যাট্রিবিউট থাকে সবগুলো অ্যাট্রিবিউট শো করবে। ঠিক আচ্ছা, আছে, আমার এখানে অ্যাট্রিবিউট গুলো দিলেই এই পেজে হ্যাঁ আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তুমি যে যে অ্যাট্রিবিউট দিছো ওই অনুসারে শো করবে। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা জাস্ট একটা টেমপ্লেট। টেমপ্লেটে হচ্ছে ওরা এমন ভাবে বানাইছে তোমার টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলোর জন্য একটা করে কলাম বানাবে এবং ওই ভ্যালু গুলো শো করবে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে, এছাড়াও তুমি চাইলে এক্সট্রা এখানে অ্যাড করতে পারো, এগুলার জন্য এই যে আইটেমস থেকে অ্যাড করার অপশন আছে অনেক কিছু, বাট এগুলা আমাদের কোর্সের বিষয় না, ওইভাবে শেখানো হয় নাই। তো আমিও জানি না, তোমরা যদি নিজেরা ইন্টারেস্ট হও, নিজেরাও ইউটিউবে অনেক ভিডিও আছে, ওইগুলা দেখে শিখতে পারো এবং তোমাদের প্রজেক্টকে আরো ইন্টারেক্টিভ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, এখানে কোনো প্রেশার নাই তোমাদের উপর। ওকে, এখানে দেখো একটু আগে তো আমি কলামের উপর ক্লিক করে কলামের উপর কাজ করতেছিলাম, তুমি চাইলে পুরা এই যে পুরা রিপোর্টটা ওয়ার্ডার রিপোর্ট, আমার পুরা রিপোর্টের উপর যদি ক্লিক করি, এখানে ডান পাশে আসলে দেখো এই যে এখানে ওয়ার ক্লস আছে, ওয়ার্ডার বাই ক্লস আছে, এটা সেম। তোমার রিপোর্টটা কেমনে কাজ করতেছে, রিপোর্টটা একটা এসকিউএল কোয়েরি হিসেবেই কাজ করতেছে, যে তোমার প্রত্যেকটা আহ, যে অ্যাট্রিবিউট আছে ওইগুলা কমা কমা দিয়ে লিখতেছে এবং ওইগুলা শো করতেছে, কাইন্ড অফ এমন ভাবেই কাজ করতেছে। এখন তুমি একটা মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা, এটা কাইন্ড অফ হচ্ছে টেমপ্লেটটা ওইভাবে ক্রিয়েট করা হয়েছে যে হচ্ছে তোমার এখানে একটা সিলেক্ট, যেহেতু এসকিউএল সবকিছু তো ওই সিলেক্ট থেকে হচ্ছে টান দিচ্ছে কুইরির মাধ্যমে, এবং ওইভাবে ভ্যালু গুলা হচ্ছে তোমাকে এখানে শো করতেছে। এখন তুমি যদি এখানে কোনো কন্ডিশন অ্যাড করতে চাও, ওই সেম ভাবে যে সিলেক্ট কুইরির মানে তোমার কুইরিতে যে কেমন যেমন কন্ডিশন অ্যাড করতে, ওইটা জাস্ট এখানে কন্ডিশনটা বলে দিব, আর কিছু বলবো না। যেমন এখানে আমি যদি বলে দিই ওয়ার্ডার আইডি, আবার অ্যাট্রিবিউটের নাম কি, এই যে ওয়ার্ডার আইডি, ঠিক আছে, এটা যদি আমি এখানে এসে জাস্ট কন্ডিশনের লাইনটা লেখা দেবো, ওয়ার্ডার আইডি গ্রেটার দেন 1, এটা দিয়ে যদি সেভ দিয়া দিই, আমার এখানে এই যে দেখো দুইটা এখন জাস্ট যাদের ওয়ার্ডার আইডি 1 এর বড় শুধু তাদেরকেই দেখাচ্ছে। এভাবে তুমি চাইলে কোনো কন্ডিশন সেট করে দিতে পারো ডিসপ্লে করার ক্ষেত্রে, যদি তোমার অনেক ভ্যালু হয়, জাস্ট মেইন ভ্যালু গুলা দেখাইতে চাচ্ছ, অথবা যদি এখানে চাও তোমার এখানে এটা কেটে ওয়ার্ডার বাই হচ্ছে কি অর্ডার আইডি ডিসেন্ডিং অর্ডার আছে সেম। ওকে, যদি রান দিই, এই যে দেখো এখন অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডিসেন্ডিং অর্ডার। তুমি যদি অর্ডার চেঞ্জ করতে চাও ওইটাও এখানে করতে পারো, খালি ওই যে ওয়ার ক্লসের জাস্ট ওয়ার পার্টটা লিখবা, আর যদি হচ্ছে এখানে ওয়ার্ডার বাই দিতে চাও ওয়ার্ডার বাই এর ওয়ার্ডার বাই ক্লসটা লিখবা, পুরাটা লিখবা না এখানে সিলেক্ট টিলেক্ট, কারণ ওগুলো অলরেডি লেখা আছে, তোমার জাস্ট ওই পার্টটা লিখে দিলে ওই অনুসারে কাজ করবে। এতটুকু ক্লিয়ার? ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট পার্টে যাই। তাহলে রিপোর্ট শেষ আমার আপাতত। তাহলে আমরা অ্যাপে হচ্ছে ইউজার থেকে ইনপুট দেওয়া শিখে গেছি, আর হচ্ছে রিপোর্টও শিখে গেছি। এখন আমি সেম কাজটাই দেখাবো, বাট আরেকটু অন্যভাবে। তুমি যদি চাও ফর্ম বা রিপোর্ট একটা পেজের আন্ডারই হয়, ওইটাও করা পসিবল, এবং ওইটাতে একটা এক্সট্রা বেনিফিট আছে, ওইটাকে আমি দেখাচ্ছি। জাস্ট হচ্ছে যে আমি এতক্ষণ কি ওয়ার্ডারের জন্য করলাম না, এখন হচ্ছে ইউজারের জন্য ফর্ম আর রিপোর্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? তো আমি জাস্ট হচ্ছে ইন্টারেক্টিভ রিপোর্টে যাব। ইন্টারেক্টিভ রিপোর্টে যে দেখো এখানে ইনক্লুড ফর্ম পেজ বলে একটা অপশন আছে, আগে তো খালি রিপোর্টের নাম দিতে পারতাম, এটা আমি অন করে দিব। তো এটা নিলে এখানে অ্যাকচুয়ালি দুইটা পেজ ওপেন হবে, একটা হচ্ছে 6 নম্বর পেজ, একটা হচ্ছে 7 নম্বর পেজ। এটা প্রথমটা হচ্ছে রিপোর্টের পেজ, রিপোর্টের পেজের নাম দিলাম আমি হচ্ছে ইউজার রিপোর্ট, ঠিক আছে? তারপর ফর্ম পেজ কি, ইউজার ফর্ম। ওকে, এখন এটা কোন টেবিলের হবে আমি এটা জাস্ট হচ্ছে এখান থেকে
বা ভিউ এর হবে ওইটা এখান থেকে ডিফাইন করে দিলাম। জি ইউজার 3 ওকে শেষ। এবার জাস্ট নেক্সট দিলাম। আমি একটু যদি ব্যাকে আসি, একটা জিনিস তোমাদের সবাই, এই যে আমার যে রিপোর্ট পেজটা ছিল ওটা 6 নম্বর পেজ আর ফর্ম পেজটা হচ্ছে 7 নম্বর পেজ, ঠিক আছে? আমি এখন নেক্সট দিলাম, ক্রিয়েট পেজ দিলাম। এই যে আমি যখন পেজ ডিজাইনে থাকি না, পেজ ডিজাইনেও কিন্তু আমি এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারি। এই যে এখানে দেখো আমি এখন 6 নম্বর পেজে আছি, এটা দেখাচ্ছে 6 নম্বর পেজে আছি, যে হচ্ছে আমার ইউজার রিপোর্টের পেজ, ঠিক আছে? এই যে এখানে কলামসে ইউজার অ্যাট্রিবিউট গুলো আছে। এখান থেকে আমি যদি উপরে যাই, এই যে 7 নম্বর পেজ আমার যা ফর্ম পেজ ছিল ওইখানে আমি যেতে পারি। এই যে ইউজার ফর্মে ডিটেলস গুলো আমি চাইলে আগের পেজ গুলো যেতে পারি। একটা করে এই যে এর আগের পেজ ছিল 4 নম্বর পেজ, যা ছিল আমার ওয়ার্ডার রিপোর্টের পেজ। এখান থেকে জাস্ট তুমি চাইলে এখান থেকেও যাইতে পারো এক পেজ থেকে আরেক পেজে, জাস্ট এইটুকু দেখাই দিলাম। এখন এই টেকনিকে কি হলো, আমার ইউজার রিপোর্টও ক্রিয়েট হলো, ইউজার ফর্মও ক্রিয়েট হলো। এখন এটা ক্রিয়েট হবে কিভাবে, আমি যদি রিলোড দিই, দেখো একটা পেজই দেখাবে যা হচ্ছে ইউজার রিপোর্ট, ঠিক আছে? এখানে এই যে ইউজারের ডিটেলস গুলো দেখাচ্ছে তোমার, ওকে? এই যে কিন্তু এখানে দেখো উপরে একটা ক্রিয়েট অপশন আছে, এখানে যদি ক্লিক করো এই যে যে ফর্মটা বানাইছো ফর্মটাও চলে আসবে এখানে, ঠিক আছে? বাট সেমই আগের মতো ইস্যুটা থাকবে যে আমার প্রাইমারি কিটা শো করবে না। আমার যদি প্রাইমারি কিটা এনেবল করতে হয়, আমি এই যে ফর্ম পেজে যাব, ইউজার্স ফর্ম, এখান থেকে হচ্ছে ইউজার আইডি তে ক্লিক করব, ডান পাশে যে হিডনের জায়গায় টেক্সট ফিল করে দিব এবং লেবেল বলে দিব যে এটা হচ্ছে ইউজার আইডি। জাস্ট সেভ দিব। আর রিপোর্টে তো হচ্ছে ওইটা হিডেন রাখলেও সমস্যা নাই বা দেখতে চাইলে সমস্যা নেই, তো আমি শো করে দিলাম জাস্ট ইন কেস। হিডেনের জায়গায় হচ্ছে আমি প্লেন টেক্সট করে দিলাম, ওকে? জাস্ট সেভ দিলাম সবকিছু। এখন যদি আমি যাই, যে আবার যদি এই যে ইউজার আইডিও শো করবে এবং হচ্ছে এই যে ক্রিয়েটে আসলে এই যে ইউজার আইডিও তুমি ইনসার্ট করতে পারবে এবং ইনসার্ট করার পর তুমি এখান থেকে ইউজারের ইনফরমেশন ইনসার্ট করতে পারবে। আচ্ছা, এইভাবে ক্রিয়েট করলে সুবিধা কি, ইন্টারেক্টিভ রিপোর্টের মধ্যেই যদি তুমি ফর্মটা ক্রিয়েট করো একটা অ্যাডভান্টেজ পাবা। ওই অ্যাডভান্টেজটা কি, যে একটা হচ্ছে এই পেজের মধ্যে ফর্মটা থাকবে, ডেটা দিতে পারবা। বাট যে অ্যাডভান্টেজটা অ্যাকচুয়ালি পাবা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভ হবে, মানে এখান থেকে তুমি ভ্যালু গুলা চেঞ্জ করতে পারবা। যে ফর্মের যে ভ্যালু, এই যে এখানে আমি যে এই রোটার পাশে আমি, আচ্ছা আমি আগে একটা ডাটা ইনসার্ট করি নতুন, তারপর দেখাচ্ছি। ইউজার আইডি 2 দিলাম, ইউজার নেম দিলাম হচ্ছে আদিপ, ইউজার পাস দিলাম আদিপ 1 2 3, ইউজার রোল হচ্ছে অ্যাডমিন, অ্যাক্টিভেটেড 1, ঠিক আছে? জাস্ট ডাটা ইনসার্ট করলাম, দেখো ওই ডাটাটা এখানে চলে আসলো সাথে সাথেই। এবং এইখানে প্রত্যেকটা রো এর পাশে একটা কলম চিহ্ন দেখাবে, যেখানে ক্লিক করে তুমি ওই ডাটার কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারো। ধরো আমার এখানে আদি মাত্র যেটা ইনসার্ট করলাম, এই যে এখানে কলম পেইন আইকনে ক্লিক করলে পাশে ওই ডাটাগুলো চলে আসবে। জাস্ট আমার আইডি পাসওয়ার্ড ছিল 1 2 3, আমি যদি এখানে দিয়ে দিই 1 2 3 4, এখন অ্যাপ্লাই চেঞ্জেস দিই, দেখো আমার এটা এখন চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তো এইভাবে ক্রিয়েট করলে তুমি এখানে এডিট অপশনটা পাবা। ভাই Reporting. আরেকটা একটা কোশ্চেন করি ভাই, এখানে যে ইউজার আইডিটা ফার্স্টে তো হিডেন ছিল, তো হিডেন হ্যাঁ। থাকা অবস্থায় যদি আমি ডাটা ইনসার্ট করতাম, ও কি র্যান্ডমলি ইউজার আইডি মানে ও নিজেই বসায় নিত? না না, হিডেন আইডি থাকলে ওই প্রথমে যা হয়, আমি এখন ক্লিক করলাম না, ক্লিক করলে প্রথমে যে ইনফরমেশন গুলো ইনসার্ট করছো ওইগুলাই কিন্তু বাই ডিফল্ট চলে আসে, তাই না? তো হ্যাঁ, হিডেন থাকলে তো ওইটা টুই থেকে যেত, তোমার চেঞ্জ করার কোনো অপশন পাইতা না। তো তুমি ফার্স্টে যদি আমি change- যখন যখন ইনসার্ট মানে এটা তো হ্যাঁ, হিডেন আছে, insert যখন ক্রিয়েট যে করি, ডাটাটা ইনসার্ট করছো ওইটাই থেকে যাইতো, ওইটা চেঞ্জ হইতো না, বুঝছো? মানে আমি বুঝাতে চাইছি, ধরেন আগে ইউজার আইডিটা হিডেন আছে, মানে আমি হুম। নতুন একটা ইউজার হিসেবে এন্ট্রি করতেছি, ক্রিয়েট করতেছি, ওকে, তখন ইউজার আইডিটা কিভাবে করতাম? আচ্ছা তুমি এটা আমি বলি, ফর্মের ক্ষেত্রে ইউজার আইডি হিডেন রাখতে পারো, সমস্যা নাই, কিন্তু সরি রিপোর্টের ক্ষেত্রে। কিন্তু ফর্ম যখন দিবা এখানে ইউজার আইডি কি একটা প্রাইমারি কি না, হ্যাঁ, এটা যদি ওইটাই হিডেন বলছি। থাকে তুমি তো ডাটা ইনসার্টই করতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ, তোমাকে এটাই। ডাটা ইনসার্টই করতে দিবে না, ফার্স্টে তো হিডেন ছিল, এই Error জন্য দিবে। বেসিক্যালি
এই জন্য। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ফর্ম থেকে তোমাকে আর মাস্ট যদি হচ্ছে সেম এটাকে ইউজার আইডি ইনপুট হয় তখন কি ওই এরর দেখাবে না? হ্যাঁ অবশ্যই এরর দেখাবে। এই যে দেখো, যেহেতু প্রাইমারি কি আমি তো সেম নামে দুইটা ইউজার দিতে পারবো না। ধরো আকিব দিলাম ইউজার নেম, ওকে। এই যে দেখো এখন যদি আমি ইনসার্টটি দিবে না, কারণ হচ্ছে এই যে ইউনিক আইডি ভায়োলেট হবে এখন। যে আমার প্রাইমারি কিতে যে ইউনিক কনস্ট্যান্টটা ছিল, যে সবগুলা ডাটা ইউনিক হইতে হবে, ওইটা ভায়োলেট হয়েছে। তো আমি যখন এখানে জাস্ট 2 এর জায়গায় 3 দিই, আমি এটা এখন ইনসার্ট করতে পারবো এবং এটা এখানে চলে আসবে। এখন এই যে বললাম কি এখানে হচ্ছে, তোমরা অনেকে হয়তো জানো না, এটা অ্যাডভান্স লেভেলে পড়ানো হয়। যখন অ্যাডভান্স ডেটাবেজে পড়ানো হয়, এই যখন ডেটাবেজের ডেটাগুলো যখন অ্যাড হয়, ওইটা কিন্তু যে অর্ডারে দিচ্ছ ওই অর্ডারে কিন্তু অ্যাড হয় না। একটা B+3 বলে একটা অ্যালগোরিদম আছে, ওইটার উপর বেস করে ও হচ্ছে সাজায় ডাটাগুলা, ঠিক আছে? তো এই কারণে হয়তো তুমি যে অর্ডারে দিচ্ছ ওই অর্ডারে ডাটাগুলো নাও আসতে পারে। তো তুমি যদি এখানে অর্ডার ক্রিয়েট করতে চাও, ওই যে তোমাকে ওই যে অর্ডার বাইরে যায় অর্ডার বলে দিতে হবে যে কোন অর্ডারের ডাটা শো করবে। আর এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারবে যে কোনো ডাটা, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে রিপোর্টও শেষ এখন পর্যন্ত। এখন হচ্ছে দুইটা জিনিস পড়াবো। আর ফার্স্ট হচ্ছে যে দেখো আমরা, ওকে, তার আগে আমি কিছু জিনিস বলে দিই যে হচ্ছে তোমাদের নর্মালি হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা যে ডিজাইন করবা, ডিজাইন করার পর তো এখন তুমি কি চাবা প্রত্যেকটা মেইন যে টেবিল আছে ওইখানে ডেটা গুলা হচ্ছে তুমি অ্যাপ থেকেই যাতে দিতে পারো। তো ওইটার জন্য হচ্ছে তুমি একটা ফর্ম বানাইতে হবে টেবিল গুলার জন্য। আর রিপোর্ট হচ্ছে তোমার যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল সব রিপোর্টের জন্য, সরি, সবগুলা টেবিলের জন্য রিপোর্ট না বানাইলে হবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো শো করতে করা দরকার ইউজার, ওইগুলোর জন্য রিপোর্ট ইম্পর্টেন্ট কিছু থাকে। যেমন হচ্ছে জাস্ট হচ্ছে তুমি দুইটা টেবিল বানাইছো, যে দুইটা টেবিল মেইন, বাট ওই দুইটা টেবিলকে জাস্ট হচ্ছে রিলেশন স্টাবলিশ করার জন্য আরেকটা টেবিল বানাইছো, যেখানে খালি দুইটার মধ্যে রিলেশন স্টাবলিশ করতেছো। তো ওইটার জন্য তো রিপোর্ট দরকার নাই, ঠিক আছে? এখন তোমাদের যদি এডিট করা লাগে তাহলে এই ইন্টারেক্টিভ রিপোর্ট বানাবা, যেখানে ফরম্যাট টেবিল একসাথে হবে, যেখানে তুমি চাইলে এডিটও করতে পারবা। আর নয়তো আগের মতো দুইটা বানাইতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখন তোমাদের ম্যাম একটা গাইডলাইন দিয়ে দিবে যে কয়টা রিপোর্ট তোমাদের হচ্ছে কয়টা টেবিল থাকতে হবে, কয়টা ভিউ থাকতে হবে। ওই ওইভাবে হচ্ছে তোমাদের বুঝে শুনে তোমাদের রিপোর্ট ওই অনুসারে ফর্ম বানাইতে হবে এবং রিপোর্ট বানাইতে হবে টেবিল এবং ভিউ অনুসারে তোমাদের, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে টেবিল আর এইটাই হচ্ছে তোমাদের মেইন কাজ। যে ফার্স্টে হচ্ছে তো তোমাদের ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করা, ওই অনুসারে ডেটা গুলো হচ্ছে ডেটাবেজে ইনসার্ট করা, ফর্ম আর রিপোর্ট ক্রিয়েট করা, ঠিক আছে? এখন কিছু সাব কাজ আছে, যে হচ্ছে তুমি যে একটা অ্যাপ বানায় ফেললা, এখন এই যে অ্যাপে লগ ইন করার সিস্টেমটা কি চিন্তা করো। এই অ্যাপে খালি হচ্ছে তোমার ওরাকলের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেছো। মানে কি তুমি একাই লগ ইন করতে পারতেছো, আর কেউ কি এই অ্যাপটা ইউজ করতে পারবে? এই যে অ্যাপে যে লগ ইন করা বা অ্যাপে প্রবেশ করা, এটাকে হচ্ছে অথেন্টিকেশন বলে, ঠিক আছে? তো এখানে তোমার এখন অথেন্টিকেশনটা খুবই বাজে, ঠিক আছে? তুমি যদি সব ইউজারের জন্য ওপেন করতে চাও, তাহলে তো এইভাবে ওপেন করতে পারবে না। এখন অথেন্টিকেশন বিভিন্ন ভাবে হইতে পারে। তোমরা যে প্রত্যেকটা ধরো তোমরা এতদিন তো ওয়েবসাইট ইউজ করছো বা অ্যাপ ইউজ করছো, অনেক অ্যাপ বা ওয়েবসাইটে কি পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগে, অনেকখানে ফ্রিতেই ঢুকা যায়, অনেকখানে ওই গুগল মানে ওই যে জিমেল দিয়া লগ ইন, জিমেল দিয়া দিলে হচ্ছে বা ইমেল দিয়া হচ্ছে লগ ইন করতে পারো। তো এগুলো হচ্ছে এক এক ধরনের অথেন্টিকেশন প্রসেস, ঠিক আছে? তো বাট তোমাদের যেহেতু উম, এই কোর্স হচ্ছে নর্মাল, এখানে এত কিছু শেখানো হবে না, তোমাদের জাস্ট একটা কাস্টম অথেন্টিকেশন ক্রিয়েট করা শেখানো হবে, যেখানে হচ্ছে জিনিসটা এমন ভাবে হবে। আচ্ছা, আমরা এই যে ডেটা ডট টেক্সট ওপেন করি আমি।
এখানে হবে কি তোমার টেবিলে ধরো কাস্টমার, তোমার অ্যাপ্লিকেশন অনুসারে তো কাস্টমার অথবা হচ্ছে ইউজার্স বলে একটা টেবিল থাকবে, তাই না? তো তোমার একটা টেবিলে যত ইউজার আছে ওরা যাতে লগ ইন করতে পারে ওইরকম একটা সিস্টেম তোমাকে বানানো শেখানো হবে। ধরো হচ্ছে আমার প্রথম যে ইয়াটা, আমি চাচ্ছি যে আমার ইউজার্স টেবিল আছে, এই যে ইউজার্স টেবিলে আইডি আছে, এই যে নেম আছে, পাসওয়ার্ড আছে। আমি চাই যে ইউজার্স টেবিলে যতজন ইউজার্স আছে সবাই যাতে নাম এবং তাদের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমার অ্যাপে এন্টার করতে পারে। এটাকে আমি এরকম একটা আমি কাস্টম অথেন্টিকেশন সেট করব। এখন এটাই কেমনে করতে পারো ওইটা শেখাবো। তো তোমরা যখন ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করবে তেমন হচ্ছে একটা ইউজার্স অথবা হচ্ছে কাস্টমার্স বলে মেইন একটা অপশন রাখার চিন্তা করতে পারো, যাতে হচ্ছে সবাই লগ ইন করতে পারে। যদি আমি একটা এক্সাম্পলের কথা বলি, ধরো হচ্ছে তোমরা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এখন হসপিটালে তো অনেকজন মানুষ থাকতে পারে, অনেকজন কর্মচারী থাকতে পারে, ধরো ডক্টরস থাকতে পারে, তারপর আবার হচ্ছে পেশেন্টস থাকতে পারে, স্টাফ থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, এক একজন এক এক লেভেলে। এখন তুমি বাট সবাই কি ইউজার্সই, তো অ্যাপের একটা ইউজার্স না? তো এদেরকে হচ্ছে তুমি অ্যাপে ওই টেবিল গুলাকে ইউজারের আন্ডারেই হচ্ছে তুমি হচ্ছে যদি ক্রিয়েট করো, ইউজার্স থেকেই জাস্ট ক্রিয়েট করো, তাইলেই হচ্ছে জিনিসটা ওইভাবে হয়ে যাবে যে ইউজার্স এর যতজন আছে সবাই যাতে লগ ইন করতে পারে। হম, বুঝতে পারছো জিনিসটা নাকি আরেকটু এক্সপ্লেন করা লাগবে? নাকি বুঝতে পারছো? একটু বললে ভালো হয় ভাই, মানে আসলে আমার নেটওয়ার্কটা একটু কাইটা কেটে গেছে তো, ঠিক মতো বুঝতে পারি। আচ্ছা, ধরো হচ্ছে তুমি মেইন হিসাবে ইউজার্স বলে একটা টেবিল রাখলা, ঠিক আছে? এখন হচ্ছে এখানে তো প্রাইমারি কি এটা, তাই না? তো এটাকে হচ্ছে ফরেন কি আমার হচ্ছে এখন ধরো আমার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি আমি, ঠিক আছে? তো আমার যে শুধু ইউজার্সরা কত টাইপের হইতে পারে তার তো আমার ইয়া হইতে পারে না। আমার হচ্ছে এখানে ডক্টরস থাকতে পারে, আরো কি হচ্ছে স্টাফ পেশেন্ট। থাকতে পারে। আমরা জাস্ট দুইটাই দেখালাম, আরো অনেকে থাকবে, ঠিক আছে? তো আমি এই এই টেবিলের সাব টেবিল হিসাবে আরেকটা ইয়ার ক্রিয়েট করতে পারি। ধরো ক্রিয়েট টেবিল ডক্টরস বলে টেবিলটা ক্রিয়েট করলাম। ওকে, এখন কি করব? আমার এখানে যে ইউজার্স আইডিটা ছিল এটা এখানেও থাকবে, বাট এটা এখানে জাস্ট এখানে ছিল প্রাইমারি কি, এখানে হয়ে যাবে ফরেন কি, ঠিক আছে? এখানে ফরেন কি হয়ে যাবে। আর এখানে একটা আমি ইয়া দিতে পারি কি, ডক্টর আইডি, ডক্টর আইডি, এটা হবে এখানে প্রাইমারি কি, প্রাইমারি কি। ঠিক আছে? এটা হবে এখানে প্রাইমারি কি। তারপর তুমি অন্য ভ্যালু যাই রাখো, অন্য ভ্যালু যা ইচ্ছা রাখতে পারো, ওগুলো তোমাদের ইচ্ছা। ডট ডট দিয়ে গেলাম। ওকে, অন্য যা রাখতে পারো। তারপর ফরেন কি সেট আপটা দিয়ে দিবা, যে ফরেন কি হিসাবে রেফারেন্স কোনখান থেকে আসতেছে, ফরেন কি এর রেফারেন্স গুলা দিয়ে দিবা যে কই থেকে আসতেছে। তাহলে এটা কি হলো, ডক্টর তো একজন ইউজার হিসেবে তো আছে, তো ডক্টরের যখন আইডি পার্স আছে, এই ডক্টরও হচ্ছে একজন ইউজার্স, তারপর যে স্টাফ আছে সেও একজন ইউজার্স, তাই না? তো তাহলে ইউজার্স টেবিলে সবারই অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলা রয়ে গেছে। তো হচ্ছে তাহলে সবারই একটা নেম এবং আইডি পাসওয়ার্ড অ্যাকচুয়ালি এখানেই আছে। তো এতে করে হবে কি, তাহলে তোমার যত ধরনেরই তোমার অ্যাকচুয়ালি মানুষজন থাকে সবাই মেইনলি ইউজারের আন্ডারেই পড়বে এবং ওরা হচ্ছে লগ ইন করতে পারবে সবাই, ঠিক আছে? তো ইয়ার ডায়াগ্রাম বানানোর সময় এই জিনিসটা একটু মাথায় রাখো, যাতে হচ্ছে সবাই ইউজার কাস্টম যেই টেবিল মানে যে যে টেবিলটাকে তুমি অ্যাকচুয়ালি কাস্টম অথেন্টিকেশনের জন্য সেট করবা ওইটার আন্ডারেই যাতে বাকি ইউজাররা হয় বা বাকি যে ধরনের স্টাফ বা যারা থাকে, ঠিক আছে? কারণ আমি একটা টেবিলকে হচ্ছে আমার কাস্টম অথেন্টিকেশনের জন্য সেট করতে পারবো, ওইখানে যতজন আছে ওরা যাতে আমার লগ ইন করতে পারে, ঠিক আছে? ওকে, এতটুকুই ছিল। এখন আমি আসি অথেন্টিকেশন সেট করবো কেমন, ঠিক আছে? যে
আইডি পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করবে এটা সেট করবো কেমন। আমি এখানে আসবো, আমার অ্যাপ্লিকেশনে ফেরত যাব, অ্যাপ্লিকেশনের মেইন পেজ এখানে, এই যে আমার এতগুলা পেজ ক্রিয়েট হয়েছে হয়েছে। এখন আমি যদি অথেন্টিকেশন সেট করতে যাই, আমার এখানে শেয়ার্ড কম্পোনেন্টসে যাব। শেয়ার্ড কম্পোনেন্টস থেকে যে দেখো সিকিউরিটির আন্ডারে অনেক কিছু আছে, এখানে দেখো ফার্স্ট সেকেন্ড যে অপশনটা ওইটা হচ্ছে অথেন্টিকেশন স্কেমা, এখানে আমি যাব। এখানে দেখো অলরেডি একটা আছে, এটা কি, এই যে ওরাকল অ্যাকাউন্টস, এটা তোমাকে কি বলতেছে অ্যাকচুয়ালি, এটা এভাবে সেট আপ করা হয়েছে যে ওরাকলের যে ইউজার তারই যাতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে, এই জিনিসটা এমনি সেট আপ করা হয়েছে, ঠিক আছে। বাট আমি এটা চাই না, আমি একটা নতুন ক্রিয়েট করব, ঠিক আছে। নেক্সট দিব, জাস্ট ক্রিয়েট, নতুন ক্রিয়েটের পর নেম দিব, ধরো হচ্ছে কাস্টম অথ, অথেন্টিকেশন জাস্ট অথ দিল। তারপর এখান থেকে যে কি টাইপের অথেন্টিকেশন সেট করব এটা, এখানে দেখো অনেক টাইপের আছে, আমি সবগুলো বলবো না। নো অথেন্টিকেশন বলে একটা অপশন আছে, নো অথেন্টিকেশন দিলে কি হবে, কোনো অথেন্টিকেশন লাগবে না, ডাইরেক্ট অ্যাপে ঢুকে যেতে পারবে, বাট জিনিসটা অত ভালো না। বা আর হচ্ছে তারপর এই যে ওরাকল অ্যাকাউন্টস, যে ওরাকল অ্যাকাউন্টস এর আইডি পাস দিয়ে করতে পারবে, বাট এগুলো আমরা কোনোটা যেমন আমরা একটা কাস্টম বানাবো, ঠিক আছে। ওকে, কাস্টম চুজ করে নিব। এখান থেকে এই যে দেখো এখানে একটা এই যে PL/SQL কোড সেট আপ করার অপশন আছে। PL/SQL তোমাদের এই কোর্সে শেখানো হবে না, এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স ডেটাবেস এর জিনিস, এবং এগুলা হচ্ছে তোমরা যদি কেউ অ্যাডভান্স ডেটাবেস 464 নিয়ে থাকো ওইখানে শিখবা। অ্যাকচুয়ালি সবার হয়তো নেওয়া লাগবে না এই জিনিসটা, তোমাদের মেজরের উপর ডিপেন্ড করবে জিনিসটা, এবং কোর্সটা অ্যাকচুয়ালি অপশনালও। ওকে, তো PL/SQL কি, PL/SQL কিছুই না, যেমন হচ্ছে ধরো আমরা যে কোড করি, যে SQL কোড গুলাই তো খালি SQL করতে পারি, খালি কোয়েরি করা জিনিসটা আনতে পারি আর শেষ, ওইটা শো করতে পারি, তেমন কিছু করতে পারি না। PL/SQL-টাকে তুমি ধরতে পারো আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে SQL ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন। আমি চাইলে SQL কোয়েরি করে কোনো ভ্যালু আনতে পারি, ভ্যালু গুলাকে একটা ভেরিয়েবলে রাখতে পারি, ওইটার উপর যে কোনো প্রোগ্রামিং এর কাজ করতে পারি, এবং ওইগুলা ওই হিসাবে হচ্ছে শো করা, বা ওই আরেক চাইলে একাধিক SQL কমান্ড একসাথে রান করে ওইগুলা ভেরিয়েবল হোল্ড করে ওগুলোর উপর যা ইচ্ছা, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যা করতে পারি তাই করি। PL/SQL-টা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছে অন্য কারণে, এই যে ধরো হচ্ছে SQL কোডটা যত অ্যাডভান্স হয় তত কমপ্লিকেটেড হয়ে যায়, যে খালি SQL দিয়ে কোনো কাজ করা, ঠিক আছে। বাট আমাদের ওইভাবে এত কমপ্লিকেটেড লাগে না, যারা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং পারে ওদের কি, আমরা কি খালি সিম্পল কোয়েরি করে কোনো কিছু আনলে ওইগুলা জাস্ট ভেরিয়েবলে ধরে ওইগুলোর উপর লুপ চালায় বা অন্য কিছু করে আমরা যে আমাদের প্রোগ্রামিং নলেজ দিয়ে অনেক কাজ করে ফেলতে পারি, যার জন্য এত অ্যাডভান্স স্কিল না শিখলেও হয়। তো ওই জন্য হচ্ছে PL/SQL-টা ক্রিয়েট করা। ওকে, জাস্ট একটা ওভারভিউ দিলাম, যারা যদি কেউ সামনে অ্যাডভান্স ডেটাবেস নিতে চাও তাহলে এগুলা শিখবে আর কি এখানে। বাট এই কোর্সে এগুলা শেখানো হবে না, জাস্ট আমার এখানে যে তোমাদের এই ফাইলটাও দেওয়া আছে, এখানে যে অথেন্টিকেশন ফাংশন বলে এখানে একটা ফাংশন ক্রিয়েট করা আছে PL/SQL এর আন্ডারে, এটা আমি আর বুঝাবো না, এখানে জাস্ট বলে দিব কি কি এডিট করতে হবে তোমাদের। এই যে এটা একটা PL/SQL এর আন্ডারে একটা ফাংশন, আমি যা বললাম এটা আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি, আমরা P ইউজার্স নেম আর P ইউজার্স পরে দুইটা ভেরিয়েবল ডিফাইন করলাম, তারপর কি করলাম ভার্চুয়াল টাইপের ভেরিয়েবল ডিফাইন করলাম, ঠিক আছে। তারপর আমি কি করলাম, একটা সিলেক্ট কোয়েরি চালাইলাম। সিলেক্ট কোয়েরিটা কি করতেছে, যে আমার যে এখানে যে ভ্যালু গুলা ইনসার্ট করতেছি ওই ভ্যালুগুলাকে ও কম্পেয়ার করবে কার সাথে, কোন একটা, এই যে কোন একটা টেবিলের, আমি কি জানি সিলেক্ট ইনটু ফ্রম থেকে, তাই না, ফ্রমে কি আমি টেবিলের নাম বলে দিতে পারবো যে কোন টেবিলের সাথে কম্পেয়ার করবে এই ভ্যালুগুলা। যে এখান থেকে যে আমি ভ্যালু দিতেছি, একটা ইউজার নেম দিতেছি আর একটা পাসওয়ার্ড দিতেছি। তো আমার ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাকচুয়ালি আছে কোথায়, এই যে দেখো ইউজার নেম আর ইউজার পাস আছে এই যে ইউজার 3 টেবিলে, তাই না। তো আমি এখানে যাই
এখানে আবার ইউজার্স মাই ইউজার্স এর জায়গায় আমার যে টেবিলটাই আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে আমি ওইটা দিয়ে দিলাম ইউজার্স 3। তারপর এখানে হোয়ার কন্ডিশন অ্যাড করা যে আমার যে ইউজার্স টেবিলটা আছে ইউজার্স টেবিলে ইউজার্স নেম আর ইউজার পাস কি নামে আছে দেখো ইউজার্স নেম আছে ইউজার্স নেম নামে এই অ্যাট্রিবিউট এটা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম। ওকে এই যে আমার আমার এই টেবিলে ইউজার্স 3 টেবিলে যে ইউজার্স নেমটা আছে ও ফার্স্টে ওইটাকে নিবে তারপর আপার ফাংশন কি ওইটাকে আপার কেসে করবে কারণ এটার কারণ খুবই সিম্পল এখানে যারা এন্টার করবে তারা আপার লোয়ার কেস নাও দিতে পারে এই কারণে আপার লোয়ার কেসে যাতে সব সমস্যা না হয় তাইলে সব দোনোটাকে ইনপুটটাকে এবং আমার টেবিলের ভ্যালুটাকে আপার কেসে কনভার্ট করে ফেলতেছে। তো এই যে পি ইউজার্স নেম যে হচ্ছে এখানে ইনপুট দিতেছে ওই ইনপুটটা অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলে এসে স্টোর হচ্ছে ঠিক আছে। এখন আমি এই ভেরিয়েবল আর আমার যে অ্যাট্রিবিউটটা ছিল ইউজার্স নেম ওই দুটোটাকে কম্পেয়ার করতেছি দুটোটা কি সমান নাকি। ওকে তারপর আমি আরেকটা এন্ড কন্ডিশন দিচ্ছি হোয়ার কন্ডিশন যেমন কাজ করে এন্ড কন্ডিশন দেখি পি ইউজার্স আমার এখানে ইউজার্স পাসওয়ার্ডটা কি নামে আছে এই যে আমার এখানে ইউজার্স পাস নামে আছে পাসওয়ার্ডটা এটা আসলাম আমি এটাকে চেঞ্জ করলাম আমার অ্যাট্রিবিউট হচ্ছে ইউজার্স পাস আমি দিলাম এবং আমার যে এখান থেকে যে পাসওয়ার্ডটা এন্টার করা হচ্ছে এই পাসওয়ার্ডটা এসে হোল্ড হচ্ছে পি পাসওয়ার্ডে এবং আমি এটার সাথে আপনার ইউজার্স এর পাসওয়ার্ড কম্পেয়ার করতেছি ঠিক আছে। তারপর এখানে আমি অ্যাকচুয়ালি আরেকটা কন্ডিশন দিছি এন্ড কন্ডিশন দিয়ে ইউজার অ্যাক্টিভেটেড দেওয়া বলছি এটা 1 এটা আমি দিছি কারণ এখানে আমি অ্যাকচুয়ালি ইউজার্স অ্যাক্টিভেটেড বললেও একটা আমার অ্যাট্রিবিউট রাখছি ঠিক আছে এবং এই জিনিসটাকে বাই ডিফল্ট 0 সেট করছে অথবা এটা 1 হবে ইনপুট দেওয়ার অনুসারে ঠিক আছে। আমি তো আমার কোন ইউজার্স লগ ইন করতে পারবে নাকি তার উপর আমি কি শর্ত দিছি যে এখানে যে ইউজার্স নেম আর পাসওয়ার্ড দিতেছে এগুলা এখানে আসতেছে এসে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে স্টোর হচ্ছে। তাই আমি কি বলতেছি আমার যে ইউজার্স টেবিল আছে এই ইউজার্স 3 টেবিলের সাথে এই যে ইউজার্স নেম এর সাথে এখানে যে পাসওয়ার্ড ইউজার নেম এন্টার করছে ওইটা কম্পেয়ার করো এবং আমার যে এখানে ইউজার পাস আছে এই ইউজার পাসের সাথে আমার যে ইনপুট ইউজার পাস দেওয়া হয়েছে এটা কম্পেয়ার করো দেন আমার যে এখানে ইউজার্স অ্যাক্টিভেটেড টা আছে এটা 1 নাকি এটা চেক করো। এই 3টা কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে আমাকে এন্টার করতে দিবে আমার অ্যাপে ঠিক আছে। এখন এই জিনিসটা আমি রাখছি একটা কারণে ওইটা একটু সামনে দেখাচ্ছি তোমরা যদি চাও এই জিনিসটা বাদও দিতে পারো তাহলে তোমার জাস্ট 2টা কন্ডিশন চেক করবে যে নাম আর পাসওয়ার্ড দিছে ওইটা ম্যাচ করতেছে নাকি তাইলে লগ ইন করতে পারবে ঠিক আছে। তো এটা জাস্ট এতটুকুই আর এক্সপ্লেন করবো না এখানে জাস্ট এইটুকু এডিট করলে হবে এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করলে এটা রান হয়ে যাবে এই যে সাকসেসফুলি রান হয়েছে। এখানে জাস্ট আরেকটা কাজ করতে হবে কাজটা কি যে মাই অথ বলে যে ফাংশনের নাম এটা একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে এই ফাংশনের নামটা কপি করে এখানে হচ্ছে অথেন্টিকেশন ফাংশন নেমের জায়গায় পেস্ট করে দিতে হবে ঠিক আছে। এই যে এইটুকুই শেষ এখন যে ক্রিয়েট অথেন্টিকেশন স্কিমা দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখো এটা জাস্ট এই যে কাস্টমটা জাস্ট ক্রিয়েট হয়েছে এখনো কিন্তু এটা ইউজ হচ্ছে না এই যে কারেন্টলি ইউজ হচ্ছে নাকি এখানে দেখো নো বলতেছে আগেরটাই কিন্তু ইউজ হচ্ছে এখন পর্যন্ত ঠিক আছে। তো এটাকে যদি এখন কারেন্ট করতে হয় আমি আবার এখানে নামে চাপ দিব যা হচ্ছে যে মেক কারেন্ট স্কিমাতে যদি ক্লিক করি ওকে দিব তাহলে এখন দেখো এটা এই কাস্টমার যেটা ক্রিয়েট করছি ওইটাই এখন কারেন্ট হয়ে গেছে ঠিক আছে। তো এতে হবে কি আমার টেবিলে যতজন ইউজার ছিল তারা সবাই এখন লগ ইন করতে পারে। দেখো আমার একটা ইউজার কি ছিল ইউজার ছিল যে আমি যে একটা ডেটা ইনসার্ট করছি একটা ছিল ইউজার নেম ছিল রাজ আর পাসওয়ার্ড ছিল রাজ 1234। তো দেখো আমি একটু আগে আমার তো পাসওয়ার্ড সেভ করাই ছিল এটা দিয়ে আমি এতক্ষণ লগ ইন করতে পারতেছিলাম যদি এখন এটা দিয়ে লগ ইন করতে যাই দেখো ইনভ্যালিড লগ ইন ঠিক আছে এটা এখন আর কাজ করতেছে না। এখন যদি আমি যে আমার ইউজার্স টেবিলে যে ভ্যালুটা ছিল রাজ ছোট বড় হাতে ম্যাটার করবে না যেহেতু আমি আপার কেস করে দিছি সব ঠিক আছে। সাইন ইন দিলাম
সাইন ইন হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো ইউজার্স রিপোর্টে আসি, তো এই টেবিলে যতজন আছে সবাই এখন লগ ইন করতে পারবে, ঠিক আছে। যতজন ইউজার, খালি তাদের ইউজার্স এর জায়গায় ইউজার নেমের জায়গায় তার নাম দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় তার যে পাসওয়ার্ডটা আছে ওইটা দিতে হবে, এবং তার এই যে ইউজার অ্যাক্টিভেটেড স্ট্যাটাসটা 1 রাখতে হবে। তো আমি এই জিনিসটা রাখছি কেন, ইচ্ছে করে, আমি ইচ্ছে করে, এই যে দেখো আমি এখন কি হিসাবে লগ ইন আছি, রাজ হিসাবে লগ ইন আছি, দেখতেছো উপরে ডান পাশে দেখাচ্ছে। এখন আমি মাত্রই তো রাজ দিয়ে লগ ইন করলাম ওর আইডি পাসওয়ার্ড দিয়ে। আমি এই জিনিসটার মাধ্যমে ইউজারকে, মানে আমার যে অ্যাডমিনরা আছে অ্যাডমিনদেরকে একটা প্রিভিলেজ দিতেছি। প্রিভিলেজটা কি, তারা যদি কোনো ইউজার যদি কোনো ধরনের ভায়োলেশন করে থাকে, ও জাস্ট এখান থেকে ইউজার অ্যাক্টিভেটেডটাকে অন্য কিছু করে দেবে, 1 এর জায়গায় অন্য ভ্যালু করে দেয়। অ্যাপ্লাই চেঞ্জ যদি করে, এখন ধরো রাজ লগ ইন করে ফেললো, লগ আউট করে ফেললো, একটু আগে কিন্তু রাজ লগ ইন করতে পারতেছিল, ঠিক আছে। জাস্ট রাজ এবং পাসওয়ার্ড হচ্ছে রাজ 1 2 3 4। দেখো সাইন ইন যদি দিই, সেম আইডি পাসওয়ার্ড দিছি, বাট এখন আর লগ ইন করতে পারতেছে না, কারণ আমার অ্যাডমিন যে আছে অ্যাডমিন রাজকে ব্যান করে দিছে। ব্যান করছে কেমনে, ওই 1 এর জায়গায় অন্য ভ্যালু সেট আপ করে দিছে। তো ওই এই কারণেই আমি হচ্ছে কাস্টম অথেন্টিকেশনে এই জিনিসটা রাখছি এক্সট্রা করে, যে ইউজার অ্যাক্টিভেটেড যদি 1 ছাড়া অন্য কিছু থাকে সে আর লগ ইন করতে পারবে না। এই অ্যাট্রিবিউটটাও তাই আমি ইউজার্স টেবিলে রাখছি। তো আমার আরেকজন ইউজার্স আছে আদিপ, এবং পাসওয়ার্ড ছিল আদিপ 1 2 3 4, ঠিক আছে। এখন আমি ওর তো ইউজার অ্যাক্টিভেটেড স্ট্যাটাস 1ই আছে, তো ওর দ্বারা আমি লগ ইন করতে পারবো। এই যে ইউজার রিপোর্টে এসে দেখো লগ ইন করতে পারছি। এখন দেখো লগ ইন হিসেবে আদিপ আসছে, রাজ আর লগ ইন করতে পারবে না। তো এখন আমি ধরো এটাই ছিল অথেন্টিকেশন, ঠিক আছে। আমার অথেন্টিকেশন সেট করা ডান, ঠিক আছে। এখন যদি আমি অন্য পোস্টেও কাউকে ক্রিয়েট করি, আরেকজন ইউজার ধরো 4 ক্রিয়েট করলাম, ইউজার নেম দিলাম হচ্ছে ফয়সাল, ইউজার রোল দিলাম। এতক্ষণ তো অ্যাডমিন ক্রিয়েট করছি, ধরো আরেকজন ইউজার রোল দিলাম ভিউয়ার, ওকে। এখন ইউজার অ্যাক্টিভেটেড 1 দিলাম, ডাজন্ট ম্যাটার ও ভিউয়ার হোক অ্যাডমিন হোক যে আসে না, যতক্ষণ আমার কন্ডিশন কি, এই যে নাম ম্যাচ নাম থাকতে হবে, পাসওয়ার্ড ম্যাচ করতে হবে এই টেবিলে, এন্ড হচ্ছে ইউজার অ্যাক্টিভিটি স্ট্যাটাস 1 থাকতে হবে, তাহলে সে লগ ইন করতে পারবে। এখন লগ আউট করে যদি আমি এটা দিয়েও লগ ইন করতে চাই, আমি লগ ইন করতে পারবো। ওকে, অথেন্টিকেশন শেষ। অথেন্টিকেশনে কারো কোনো প্রবলেম বা কোশ্চেন? আই গেস না। এখন লাস্ট একটা জিনিস পড়বো। লাস্ট জিনিসটা হচ্ছে কি, অথরাইজেশন। অথরাইজেশন জিনিসটা কি, এই যে ধরো আমি তো ক্রিয়েট করে ফেললাম ধরো, বাট এখানে যে আমার একটা পেজে বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে। তারপর এখানে এটা মানে অ্যাডমিন পেজ না, কাইন্ড অফ, যে আমার সে সব লগ ইন দেখতে পারতেছে এবং হচ্ছে সে এডিট করতে পারতেছে। এখন অথরাইজেশনের কাজ কি, অথরাইজেশনের কাজ হচ্ছে আমি কোন পেজ কাদেরকে শো করব এবং কাদেরকে শো করব না, এই জিনিসটা আমি ডিফাইন করে দিব। অথবা এটা শুধু পেজের পুরো পেজের জন্য হতে পারে, অথবা কোনো স্পেসিফিক কলাম হইতে পারে, বা স্পেসিফিক একাধিক কলাম হইতে পারে, ঠিক আছে। তো ধরো এই পেজটা আমার কাইন্ড অফ ইম্পর্টেন্ট। এই পেজটা আমি চাবো যে অ্যাডমিন ছাড়া যাতে কেউ না দেখতে পারে, কারণ অ্যাডমিন বাদে কেউ দেখে ফেললে এখান থেকে সে হচ্ছে এডিট করে দিতে পারে, তারপর আইডি পাসওয়ার্ড দেখে ফেলতে পারে, যে আমার জন্য খারাপ, ঠিক আছে। তো আমি এখন অথরাইজেশন সেট করবো। মানে আমি আবার গেলাম অ্যাপ্লিকেশনে গেলাম, যে আমার মেইন পেজে আসলাম। এখন এই যে শেয়ার, আবার সেম শেয়ার কম্পোনেন্টে যাব। আগের বার গেছিলাম এই যে অথেন্টিকেশন স্কেবাতে, এবার যাব অথরাইজেশন স্কেবা। ওকে, এখান থেকে আবার ক্রিয়েট দিব, নিউ দিলাম। ওকে,
এখানে হচ্ছে নাম দিব ধরো অ্যাডমিন। এখান থেকে সিলেক্ট টাইপ থেকে করব হচ্ছে অনেক কিছু করা যায়, বাট আমি জাস্ট হচ্ছে এসকিউএল কোয়েরির মাধ্যমে দেখাবো। একটা এক্সিস্টিং এসকিউএল কোয়েরির মাধ্যমে আমি হচ্ছে জিনিসটা করব। এখানে আমি কোড দিয়ে রাখছি। ওকে, কোডটা আগে কপি করে নিই, তারপর বুঝাচ্ছি কি করতেছি এখানে কোডে। আচ্ছা, এখান থেকে বোঝানোই বেটার, এখানে পুরো কোড দেখা যাচ্ছে একবারে। ওকে, এখানে কি করতেছি আমি এসকিউএল কোয়েরির মাধ্যমে করতেছি, সিলেক্ট করতেছি কি ইউজার্স রোল। ঠিক আছে, আমি এখান থেকে ধরো এই যে এখান থেকে আমি চাচ্ছি কি সিলেক্ট করব ইউজার রোলটা ফ্রম কোন টেবিল থেকে, ইউজার 3 টেবিল থেকে। তাহলে ইউজার রোল কি, যে অ্যাডমিন থেকে ভিউয়ার, যেহেতু আমি অ্যাডমিনের জন্য ক্রিয়েট করতেছি অথরাইজেশনটা, তাই আমি ইউজার রোল ক্রিয়েট করতেছি, যে ওইটা বাইর করে হলো প্রত্যেক ইউজার থেকে। হোয়ার, এই যে এখন হোয়ার কন্ডিশন দিব, যে হচ্ছে বলতেছি আপার ইউজার, যে ওর যে ইউজার নেমটা আছে ওই নেমটা কি বলতেছি, এই যে ভি অ্যাপ ইউজারের কাজ কি, এইটুক কোডের কাজ কি হচ্ছে, এই যে এখানে যে বর্তমানে লগ ইন যে আছে তার নামটা বাইর করে, যে এখানে কি লগ ইন আছে ওই নামটা ও রিট্রিভ করে। ওই এই যে, তো এই নামের সাথে হচ্ছে এখানের হচ্ছে ইউজার নেম ম্যাচ করবে। তাইলে কি বর্তমানে যে লগ ইন আছে তার নামের সাথেই তো ম্যাচ হবে শুধু, আর তো কারো নামের সাথে ম্যাচ হবে না, তাই না? এই যে আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা, সমস্যা নাই, আপার করে নিয়েছি তো। তো কেস সেনসিটিভ হবে না জিনিসটা, এখানে এক কেস আর এখানে আরেক কেস থাকলেও সমস্যা নেই, যেহেতু আপার করে দিচ্ছি। আচ্ছা, একটা মিনিট, আমার একটু এখান থেকে লগ চার্জ নাই আমার ইয়েতে। একটা মিনিট, আমার একটু ডিভাইস চেঞ্জ করতে হবে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আমার ওই ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল, ডিভাইস চেঞ্জ করা লাগছে। আচ্ছা, যাই হোক, যা যা বোঝাচ্ছিলাম যে হচ্ছে এখানে যে হচ্ছে ভি অ্যাপ ইউজারের কাজ কি হচ্ছে, এই যে এখানে যে নামটা আছে ওইটা বাইর করবে, ওইটাকে বাইর করে এখানের সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, ওকে, কম্পেয়ার করলো, কম্পেয়ার করার পর হচ্ছে এই যে ইউজার্স নেমের সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, তো আমার এখানে তো ইউজার্স নেমই রিট্রিভ করতেছে, এবং ইউজার্স নেমের সাথেই কম্পেয়ার করলে কি শুধু এই নামটার সাথেই তো ম্যাচ করবে, এটা ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি আমি এই ইউজারের রোলটা পাচ্ছি, তাই না? যেহেতু এখানে সিলেক্ট করতেছি কি আমি রোল, ইউজার্স রোল, তাহলে এর রোল কি পাইলো, অ্যাডমিন পাইলো, এর রোল পাইলো অ্যাডমিন। এখন আমি ওটাকে কন্ডিশন দিতেছি কি, যে দেখতেছি যে এই যে ইউজার্স রোল যেটা আছে ওটা কি অ্যাডমিন নাকি। ঠিক আছে, ওইটা যদি অ্যাডমিন হয় তাইলে হচ্ছে ওরা এই যে এই কোয়েরিটা যাদের জন্য স্যাটিসফাই হবে তারাই হচ্ছে এই অথরাইজেশনের আয়তাভুক্ত হবে। এই কোডটার মানেই হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, এটাকে জাস্ট হচ্ছে আমি এই যে রান করে দিই, ওকে করে ক্রিয়েট অথরাইজেশন স্কিমাতে দিই, এই যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি
অ্যাডমিন বলে একটা অপশন আছে, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা ইউজ করবো কেমন? ধরো আমি চাচ্ছি এটাকে এই যে এই পুরো পেজের উপর এটাকে ইউজ করতে, ঠিক আছে। তো এটাকে যদি আমি ইউজ করতে চাই, আমার যাইতে হবে আগে ফার্স্টে অ্যাপটায় যেতে হবে, এবং এটা কোন পেজ, আমি ইউজার রিপোর্টের উপর জিনিসটা ইউজ করবো, তাই না? আমার যাইতে হবে ইউজার্স রিপোর্টে, যে এই পেজে যাব। এখান থেকে দেখো আমি কি করবো, অ্যাকচুয়ালি এই যে পুরা পেজটা সিলেক্ট করবো। আমি যদি যখন পুরা পেজের উপর করতে চাই, যে পেজ নাম্বার 6 ইউজার রিপোর্ট, এই যে পেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে আসবো, এই যে এখান থেকে ফিল্টার থেকে আমি অ্যাকচুয়ালি যাব সিকিউরিটিস থেকে, সিকিউরিটিসে এখানে যাব। সিকিউরিটিসে যাইলে এখানে একটা অপশন পাবা হচ্ছে অথরাইজেশন স্কিম। কোন অথরাইজেশন স্কিম? এখন আপাতত কোনোটাই সিলেক্ট করা নাই। আমি এই যে মাত্র যে অ্যাডমিনটা ক্রিয়েট করছি, আমি এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে সেভ দিলাম। ওকে, দেখো এটা এখন যদি আমি রিলোড দিই, দেখো ওকে কাজ করতেছে। কারণ কি, আমার এই আদিপ এই অথরাইজেশন, একটু আগে যা এক্সপ্লেন করলাম, আদিপ কিন্তু এই অথরাইজেশনের জন্য এই জিনিসটা ট্রু হবে যে আদিপ ইউজারের জন্য, কারণ তার যে ইউজার রোল বাই করতেছে ওইটা এই শর্ত ফলো করতেছে যে অ্যাডমিটের সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে। এখন যদি আমি বাইর হই, এই যে দেখো এই জিনিসটা কিন্তু ম্যাচ করতেছে না, যে ভিউয়ার হিসেবে আছে ফয়সাল, ঠিক আছে। আমি যদি ফয়সাল হিসেবে লগ ইন করি, ওর আইডি পাসওয়ার্ড আছে ফয়সাল ফয়সাল, ঠিক আছে। সাইন আউট করলে আমি যদি ওর আইডি পাসওয়ার্ড দিই, ওকে লগ ইন করলাম। ওকে আমার দেখো হোম পেজ দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। আমার এই ওয়ার্ডার ফর্মও দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। ওয়ার্ডার রিপোর্টও দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আমি যে মাত্র ইউজার রিপোর্ট পুরা পেজটার উপর এখন অথরাইজেশন সেট করে দিছি, আমি যদি এখানে যাই, দেখো অ্যাক্সেস ডিনাইড, ওর এখন আর অ্যাক্সেস নাই। কিন্তু আমি এখান থেকে যদি এই এই জিনিসটা সরাই দিই, সরাই সেভ করি, আমার যদি রিলোড দিই, ওকে দেখো এখন দেখো সবগুলা পেজের অ্যাক্সেসিও পাচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট ওর উপর যদি অথরাইজেশন অ্যাপ্লাই করি, যে পেজের উপর আমি পুরো পেজের উপর অথরাইজেশন, এই যে পুরো পেজটা সিলেক্ট করলাম, ডান পাশে গেলাম, ফিল্টার থেকে সিকিউরিটিস থেকে এই যে অথরাইজেশন স্কিমে আসা, যদি আবার এই যে অ্যাডমিন জিনিসটা সিলেক্ট করে দিই, তাহলে এই অ্যাডমিন শর্তের আয়তভুক্ত, এই অ্যাডমিনে যে আমি যা যা কন্ডিশন দিচ্ছি, এই কন্ডিশনের আয়তভুক্ত যারা থাকবে শুধু তারাই অ্যাক্সেস পাবে। যেহেতু এই যে দেখো ফয়সাল এই কন্ডিশনের আয়তাভুক্ত না, ও এই কুইরিতে সিলেক্ট হবে না। এটা যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আমি যদি এটাকে রিলোড দিই, এই যে দেখো অ্যাক্সেস সরাই দিছে, ঠিক আছে। ওকে, এখন এটা চাইলে আমি কোনো স্পেসিফিক পুরো পেজের জন্য না করে আমি আবার সিলেক্ট দিলাম, আবার ব্যাক করলাম, জিনিসটা সেভ দিয়ে হচ্ছে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন দেখো আমি কি চাই, আমার যদি এখানে অ্যাকচুয়ালি কোনো অন্য কেউ থাকতো, আরো ধরো আরেক টাইপের ইউজার ক্রিয়েট করলাম আমি 5, আচ্ছা এটা পরে দেখ, আর ওইটা পরে দেখাচ্ছি। আমি আগে বলি, আমি যদি চাই যে কোনো স্পেসিফিক কলাম সরাই দিব, ঠিক আছে, ওইটা আমি করতে পারি। স্পেসিফিক কলাম সরানোর জন্য এখন জাস্ট একটু আগে পুরো পেজটা সিলেক্ট করছি না, এখন পুরো পেজ না সিলেক্ট করে যে কলামসে আসে, আমি যে স্পেসিফিক কলাম সরাইতে চাই ওইটা আমি ক্লিক করব কারোর জন্য, ঠিক আছে। এই যে আমি ইউজার পাস সরাই দিতে চাই, ঠিক আছে, আমি এখানে আসলাম, আবার সেভ ভাবে ওইটা সিলেক্ট করার পর ডান পাশে এসে জাস্ট এই যে সিকিউরিটিসে যাব, তারপর এখানে যে অথরাইজেশন স্কিমার থেকে এই যে অ্যাডমিনটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি, এখন কি হয়, কে অ্যাডমিন, কে বর্তমানে কোন ইউজার আছে, ফয়সাল আছে। ফয়সাল কিন্তু অ্যাডমিন অথরাইজেশনের আয়তাভুক্ত না, ঠিক আছে। তো আমি যদি ওর উপর এইটা অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করে দিছি তো অলরেডি। এখন কি তাহলে অ্যাপ্লাই করার পর কি এই ইউজার পাসটা এখন খালি অ্যাডমিনরা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। তো আমি জাস্ট যদি রিলোড দিই, দেখো ইউজার পাস কলামটা চলে গেছে, কারণ ফয়সাল লগ ইন আছে। আমি যখন লগ আউট করি,
এখন যদি অন্য কেউ লগ ইন করে, ধরো আদিপ লগ ইন করতেছে, যে কিন্তু অ্যাডমিন, ঠিক আছে, ও এই অথরাইজেশনের অ্যাডমিন অথরাইজেশনের আওতাভুক্ত। তো ওকে দিয়ে যদি আমি লগ ইন করি, ঠিক আছে, ও কিন্তু সব দেখতে পারবো। এই যে, এখানে আসলাম, ইউজার্স রিপোর্টে যদি যাই, ওকে, এই যে দেখো, ও কিন্তু স্টিল পাসওয়ার্ড দেখতে পারতেছে, বাট ফয়সাল দেখতে পারতেছিল, ঠিক আছে। তো স্পেসিফিক তুমি চাইলে একাধিক কলামও সিলেক্ট করে দিতে পারো এখান থেকে এসে, শুধু তো ইউজার পাসে পড়লা, এবার চাইলে ইউজার নেমের উপরেও সেম ভাবে যদি ইয়ে করে দিতে, তাহলে অ্যাডমিন বাদে যারা আছে তারা এখন আর হচ্ছে ইউজার নেমও দেখতে পারবে না। তো এটা তোমার ইচ্ছা, তোমার যেভাবে অ্যাপটা ডিজাইন করবা, তোমার ইয়ে কানেকশন, ওইটা তুমি চিন্তা করবা যে পুরো পেজটা কাদের জন্য হাইড করবা, কোন কলাম কাদের জন্য হাইড করবা, এটা তুমি। আরেকটা জিনিস বলে দিই, এখানে জাস্ট কি, তুমি যদি আরেক টাইপের ইউজার থাকতো, ধরো 5, ইউজার নেম দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ওকে, ইউজার রোল দিলাম হচ্ছে এডিটর, ঠিক আছে, ইউজার অ্যাক্টিভিটি 1 দিলাম, ক্রিয়েট দিলাম, ওকে। এখন আমি পেজটা এমন ভাবে ডিজাইন করতে চাই যে আবার এই পুরা পেজটা অ্যাডমিনও দেখতে পারবে, কিন্তু অ্যাডমিনও দেখতে পারবে, আর হচ্ছে এডিটরও আছে, ওরাও দেখতে পারবে, কিন্তু ভিউয়ার দেখতে পারবে না। আমি চাচ্ছি যে এই পুরা পেজটা যাতে অ্যাডমিনও দেখতে পারে, অ্যাডমিন যারা আছে তারাও দেখতে পারে, এডিটর যারা আছে তারাও দেখতে পারে পুরা পেজ। কিন্তু আমি চাচ্ছি যে পাসওয়ার্ড যারা আছে, পাসওয়ার্ড শুধু যাতে অ্যাডমিন দেখতে পারে, ঠিক আছে। এটা তো আমি অলরেডি করে দিছি, পাসওয়ার্ড শুধু অ্যাডমিন দেখতে পারে, এটা তো অলরেডি আমি সেট করে দিছি। এখন আমি চাই কি পুরো পেজের যে অথেন্টিকেশন, এটা যাতে শুধু যারা অ্যাডমিন এবং এডিটর আছে তারা দেখতে পারে, ভিউয়াররা যাতে দেখতে না পারে। তো আমার এখানে জাস্ট কি চেঞ্জ করতে হবে, কোড তো সেমই থাকবে, জাস্ট এখানে যেহেতু ইন দিছি, ইনের মাধ্যমে কি আমি একাধিক ভ্যালু নিতে পারি, এখানে অ্যাডমিন তো নিবই নিব, এডিটর যারা আছে তাদের ভ্যালুটাও দিব। ওকে, জাস্ট এটাই, আর তো কিছু না। আমি যদি কপি করি, হ্যাঁ, যে আরেকটা, এখন আরেকটা অথেন্টিকেশন ক্রিয়েট করতে হবে, অথরাইজেশন ক্রিয়েট করতে হবে। যে অ্যাপ্লিকেশনে ব্যাক করব, শেয়ার্ড কম্পোনেন্টে যাব, অথরাইজেশন স্কেমায় যাব, এখান থেকে তো আগেরটা তো আছে, আমি এখন নতুন আরেকটা ক্রিয়েট করব। এটা হচ্ছে এটার নাম দিলাম অ্যাডমিন এন্ড এডিটর, ওকে। তো জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিলাম। তাহলে দেখো এটাকে আপনি সিলেক্ট করতেছে জিনিসটা, দেখো এখানে কি করতেছে, আমি যদি কোডটা আবার এক্সপ্লেন করি, এখানে যাচ্ছে সিলেক্ট করতেছে, কি সিলেক্ট করতেছে, ইউজার্স রোল, এখান থেকে ইউজার্স রোল করতেছে ফ্রম ইউজার্স 3 টেবিল থেকে, হোয়ার আমি কি বলতেছি, আপার ইউজার্স নেম, ইউজার্স নেম হচ্ছে যে আদি, এখান ইউজার্স নেম তো এই টেবিলে আছে, এই যে ইউজার্স নেম গুলা নিচ্ছে, আর এই যে ভি অ্যাপ ইউজার্স কি করতেছে, এখানে যে আছে তার নাম নিতেছে, ওইটা ম্যাচ করতেছে। তো এখন যে লগ ইন আছে তার সাথে ম্যাচ হয়ে যাবে, তার ডিটেলস নেবে। ধরো যদি আদিপ লগ ইন থাকে, তার তার সাথে ম্যাচ হয়ে তার ইউজার রোল বাইর করবে হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। আর আরেকটা কন্ডিশন কি, ও দেখতেছে ইউজার্স রোল কি, ইউজার্স রোলের মধ্যে কি অ্যাডমিন আছে নাকি। তো তাহলে আদিপ যে আছে তার জন্য এই জিনিসটা শুনতে হবে। আবার যদি এই যে দেখো ফারাবি যে আছে, ওর কি ইউজার, ওর সাথে যদি এখানে ও যদি লগ ইন থাকতো, তাহলে ওর নামের সাথে ম্যাচ করে ওর নাম পাইতো, ঠিক আছে। তাহলে তখন কি বাইট করতো, ইউজার্স রোলটা হয়তো এডিটর, তাহলে ইউজার্স রোল দেখো, এই যে ইউজার্স রোল তো এই যে এডিটরও আছে ইন, তাহলে এই দুটো কোশ্চেন আমার, যারা এডিটরও আছে যারা অ্যাডমিনও আছে, এই কন্ডিশনটা তাদের সবার জন্য কাজ করবে, তাই না। ওকে, আমি এখন এখানে আসলাম, জাস্ট কিছুই না, এটাকে আমি
ওকে, ক্রিয়েট করে দিলাম। কাজ করতেছে না কেন? ও, সিলেক্ট করে নিই টাইপ, এই যে এক্সিস্টিং স্কুল কোয়েরি দিব অ্যাকচুয়ালি। টাইপ সিলেক্ট করে নিই আমি, কোয়েরিটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাডমিন এন্ড এডিটর। তো আমি কি চাই, যারা অ্যাডমিন এডিটর তারা পুরো পেজটার অ্যাক্সেস পায়। তো আমি যাব আবার অ্যাপ্লিকেশনে, এটা আমার হচ্ছে ইউজার্স রিপোর্ট পেজ। ইউজার্স রিপোর্ট পেজে যাব, এখান থেকে অ্যাট্রিবিউট, স্পেসিফিক অ্যাট্রিবিউট সিলেক্ট না করে আমি পুরো পেজটা সিলেক্ট করব। তারপর ডান পাশে যাব, সিকিউরিটিসে যাব। এখানে হচ্ছে আমি এখন অথরাইজেশন স্কেমাই দিব কি, যে অ্যাডমিন এডিটর যারা আছে, যেটা আছে এটা দিয়ে সেভ দিয়ে দিব। তাহলে আমার অ্যাডমিনের জন্য ট্রু, ইয়ার জন্য ট্রু। দেখো, তাহলে যারা অ্যাডমিন এডিটর তারা সবাই হচ্ছে এখন এই ফুল পেজের অ্যাক্সেস পাবে, খালি ভিউয়ার অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, আমি যদি এটা দেখাই, ভিউয়ার কি আছে, ফয়সাল। লগ ইন করি, দেখো ফয়সাল অন্য পেজের লগ ইন গুলো অ্যাক্সেস পাইলো, বাকি পেজের অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু এই পুরা পেজের সে অ্যাক্সেসই পাচ্ছে না, কারণ সে এডিটরও না অ্যাডমিনও না। ঠিক আছে, এই গেল। এখন আমি যদি লগ আউট করি, আমার হচ্ছে অ্যাডমিন কে, আদিপ। লগ ইন করলাম, অ্যাডমিন কে কি কি দিছি আমি? অ্যাডমিন কে তো এই পুরা পেজ দিচ্ছি, সে পুরা পেজ দেখতে পারতেছে, এবং পাসওয়ার্ডেরও অ্যাক্সেস অ্যাডমিনের কাছে আছে। তো ও পাসওয়ার্ডও দেখতে পারতেছে, পুরা পেজও দেখতে পারতেছে। এখন যদি আমি লগ আউট করে ফারাবি, যে শুধু এডিটর, ও হিসাবে লগ ইন করি, দেখো ইউজার পাস কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমি সাইন আউট করি, ফারাবি হিসাবে লগ ইন করলাম। দেখো, ও ঠিক আছে, উম বাকি সব পেজের অ্যাক্সেস তো পাচ্ছে, এই পেজেরও অ্যাক্সেস পাচ্ছে, এই যে ইউজার্স রিপোর্ট পেজের অ্যাক্সেস পাচ্ছে, দেখতে পারতেছে, কিন্তু এই যে দেখো ইউজার্স পাসওয়ার্ড দেখতে পারতেছে না। তো এইভাবে তুমি সবকিছু ডিজাইন করতে পারো, যে কে কতটুক দেখতে পারবে, কারা কোন পেজের অ্যাক্সেস পাবে, কোন কোন অ্যাট্রিবিউটের অ্যাক্সেস পাবে, ওইভাবে একটা করে তোমার এসকিউএল কমান্ড লিখতে পারো, এবং ওইভাবে তাদের জন্য সেট করে দিতে পারো জিনিসটা। ওকে, তাহলে অথরাইজেশনও শেষ। এই টপিক গুলোই ছিল মেইনলি। এখানে কারো কোনো কনফিউশন আছে? আই গেস না। ওকে, মেইনলি এই কাজগুলোই তোমাদের করতে হবে। And হচ্ছে উম, উম, আরো যে কাজগুলো তোমরা করতে পারো, ওগুলা হচ্ছে যে ইউটিউব থেকেই পালা। তোমার মেইনলি হচ্ছে যে হোম পেজে কোনো ছবি অ্যাড করা, বা হচ্ছে আহ, একটু জিনিসগুলাকে অর্গানাইজ করা, সুন্দর করা আর কি। এগুলা এখন ইয়াতে থাকে না, বাট এগুলা গুড, করতে পারলে বেটার, ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবা। এন্ড আরো দুইটা জিনিস হচ্ছে, নর্মালি তো হচ্ছে ওইভাবে পড়ানো হয় না, ওইভাবে ম্যামে করছে, মানে সিকোয়েন্স এন্ড ট্রিগার আছে, ওইগুলা ম্যামের সাথে আলাপ করবো। ওইগুলা কি পড়ানোর দরকার আছে নাকি? নর্মালি পড়াই না, ম্যাম এই চারটা জিনিসই দেখে। তো তোমরা যদি এগুলা করতে পারো এবং অ্যাডভান্সে যাইতে পারো, সেই ক্ষেত্রে যাওয়া যায়। এছাড়া ম্যাম এইগুলাই করায় মেনলি। তো
এখন পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকে আজকে ল্যাব এতটুকুই। হ্যালো। জি ভাইয়া, জি। ওকে।